ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্যাক বেঞ্চার্স কোম্পানি। আজ আমরা ওয়েস্ট বেঙ্গল মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে একটা টেস্ট পেপার দেওয়া হয়েছে সেই টেস্ট পেপার থেকে জীবন বিজ্ঞানের সমস্ত পেজগুলো করব। তো শুরু করা যাক। প্রথমে যে পেজটা করবো সেটা হচ্ছে পেজ নম্বর 309। স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ। তো যা প্রথমে কি বলছে, একের দাগে বিভাগ করে একের দাগে কি বলছে, ফাইটো হরমোনগুলির বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে নিচের কোন তথ্যটি সঠিক তা নির্বাচন করো। অক্সিন নাইট্রোজেন ঘটিত বা নাইট্রোজেন বিহীন জৈব অম্ল, একেবারেই ভুল। জিবেরেলিন নাইট্রোজেনযুক্ত টারপিন, এটাও নয়। সাইটোকাইনিন অ্যাডিন জাতীয় নাইট্রোজেনযুক্ত পিরিমিডিন, এটাও নয়। কৃত্রিম অক্সিন ইন্ডোল বর্গযুক্ত কৃত্রিম জিবেরেলিন টারপিনয়েড বর্গযুক্ত ফাইটোহরমোন, এইটা একদম ঠিক। একের ঘ সঠিক উত্তর, কারণ কৃত্রিম অক্সিন ইন্ডোল বর্গযুক্ত আর জিবেরেলিন হচ্ছে টারপিনয়েড বর্গযুক্ত ফাইটোহরমোন। আচ্ছা, নেক্সট বলছে 1.2 1.2 কি বলছে, মানব চক্ষুর প্রতিসারক মাধ্যমগুলির ক্ষেত্রে কোন বাক্যটি সঠিক নয় তা নির্ধারণ করো। কি কি আছে এখানে, সঠিক উত্তর কোনটা হবে? আগে অপশনগুলো আমরা দেখব। কয়ে বলছে কর্নিয়া আলোকরশ্মিকে রেটিনার একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হতে সাহায্য করে, কোনটা সঠিক নয় সেটা বের করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু ঠিক, মানে এটা সঠিক উত্তর। যে লেন্স আলোকরশ্মিকে রেটিনার উপর কেন্দ্রীভূত করতে সাহায্য করে, এটাও সঠিক। আমাকে কিন্তু সঠিক যেটা সেটা না, আমাকে যেটা ভুল সেটা নির্ণয় করতে হবে। অ্যাকোয়াসিমোর লেন্স ও রেটিনার মধ্যবর্তী স্থানে চোখের অভ্যন্তরীণ চাপ নির্ণয় করে, এইটা ভুল। একের গ, এই যে অ্যাকোয়াসিমোর বলেছে, এই অ্যাকোয়াসিমোর লেন্স ও রেটিনার মধ্যবর্তী স্থানে চোখ অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ, এইটা ভুল। সঠিক উত্তর হবে একের দুয়ের গ। নেক্সট বলছে 1.3-তে প্রাণীর গমনাঙ্গ সংক্রান্ত সঠিক জোড়টি চিহ্নিত করো। সঠিক জোড় কোনটা? 1.3-তে কি বলছে? একের তিনে অ্যামিবা সিলিয়া ভুল, প্যারামিসিয়াম সিডোপোডিয়া এটাও ভুল, মাছ তিনটি যুগ্ম অযুগ্ম পাখনা, এটাও ভুল। ইউগ্লিনা ফ্লাজেলা, এইটা ঠিক। সঠিক উত্তর হবে খ, একের তিনের সঠিক উত্তর খ। একের চারে কি বলছে? একের চারে বলছে ক্রোমোজোম ডিএনএ এবং জিনের আন্তঃসম্পর্ক প্রকাশকারী সঠিক সজ্জাক্রমটি শনাক্ত করো। একের চারের সঠিক উত্তর হবে ঘ, ক্রোমাটিন জালিকা থেকে ক্রোমোজোম, সেখান থেকে ডিএনএ, সেখান থেকে জিন। ক্রোমাটিন জালিকা থেকে ক্রোমোজোম, সেখান থেকে ডিএনএ, এটা হচ্ছে সঠিক উত্তর। এটা কি প্রকাশ করছে? এটা প্রকাশ করছে ক্রোমোজোম ডিএনএ আর জিনের আন্তঃসম্পর্ক। নেক্সট কি বলছে? নেক্সট 1.5 বলছে যে মাতৃগোষ্ঠী বিভাজিত হয়ে সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ সৃষ্টি করলো, এবং বি মাতৃগোষ্ঠী বিভাজিত হয়ে অসংখ্য অর্ধসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ সৃষ্টি করলে নিচের কোন বাক্যটি সঠিক তা নির্বাচন করো। বলছে যে মাতৃগোষ্ঠী বিভাজিত হয়ে সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ সৃষ্টি করলো, এবং বি মাতৃগোষ্ঠী বিভাজিত অর্ধক সংখ্যক। আমরা জানি যে সমসংখ্যক ক্রোমোজোম কোথায় তৈরি হয়, কোন পদ্ধতিতে? সমসংখ্যক যদি সংখ্যা সমান থাকে, সমান সংখ্যা, সেটা হবে মাইটোসিসে। ঠিক আছে, আর যদি ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, অর্ধেক যদি হয়, তাহলে সেটা কি হবে? সেটা হবে মিওসিস। তো প্রথম ক্ষেত্রে কি হবে? প্রথম ক্ষেত্রে বলছে সমান আছে, তার মানে প্রথম ক্ষেত্রে কি হবে? প্রথম ক্ষেত্রে কি হবে? মাইটোসিস, তারপরেরটা মিওসিস। তার মানে এ কি হবে? এ সমান সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট তে বিভাজিত হচ্ছে, অপত্য কোষ সৃষ্টি করছে, তার মানে এ সমান সংখ্যক মানে মাইটোসিস, তাহলে এর ক্ষেত্রে হবে মাইটোসিস। আর অর্ধেক কে বলছে? বি মাতৃগোষ্ঠী অর্ধেক সংখ্যক, তার মানে বি হচ্ছে মিওসিস। এবার এইটা আমরা খুঁজবো কোথায়, এ মাইটোসিস আর বি মিওসিস। অপশন দেখি। এই দেখো 1/5 কয়ের দাগের যে অপশনটা দেওয়া আছে, যে এ হলো দেহ মধ্যে মাইটোসিস পদ্ধতি বিভাজিত হয়, আর বি সপুষ্পক রেণু মাতৃকোষ যা মিওসিস পদ্ধতি বিভাজিত, এটাই সঠিক উত্তর। তাহলে 1/5 ক হচ্ছে সঠিক উত্তর। এবার নেক্সট আসছি আমরা। 1.6 কি বলছে? 1.6 বলছে নিচের কোন জোটটি সঠিক নয়, কোন জোটটা সঠিক নয় সেটা পড়তে হবে। আচ্ছা, অযৌন জনন করুৎগম, এটা সঠিক জোড়। যৌন জনন আইসোগ্যামি ক্লামাইডোমোনাস,
এটাও সঠিক জোড়। গয়ে অজনজনন রেণু উৎপাদন বা প্ল্যানেরা, এটা সঠিক জোড় নয়। গ 1.6 সঠিক উত্তর হবে গ। আমাকে যেটা সঠিক নয় সেটা, তার সেই অনুপাতে উত্তর হচ্ছে 1/6 গ। কারণ অযৌনজনন কোরোদগমই করে, ঠিক। যৌনজনন আইসোগামী, এটাও ঠিক। অঙ্গজনন শাখাকলম, এটাও ঠিক। কেবলমাত্র অযৌনজনন সেটা রেণু উৎপাদন প্ল্যানিনের দ্বারা হয় না, রেণু উৎপাদন। বোঝা গেছে? তার মানে আমাকে সঠিক জোড় কোনটা নয় সেটাই বের করতে হবে, তাহলে এটাই সঠিক জোড় নয়। তাহলে 1/6 সঠিক উত্তর হবে গ। নেক্সট বলছে 1.7-এ বলছে ওয়াই ক্যাপিটাল আর ইন্টু স্মল ওয়াই সংকরণে প্রাপ্ত মটর গাছের স্বপরাগযোগ হলে কত প্রকার ভিন্ন জেনোটাইপযুক্ত গ্যামেট উৎপন্ন হবে। দেখো এইটা যদি আমরা এখানে করি তাহলে প্রথমত ওয়াই ক্যাপিটাল আর এখান থেকে পাবো ওয়াই ক্যাপিটাল আর, আর এখান থেকে পাবো এটা আছে স্মল ওয়াই স্মল আর এখান থেকে পাবো স্মল ওয়াই আর স্মল আর। এবার এই ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই এটার স্বপরাগযোগ ঘটাতে হবে। আচ্ছা, তার মানে এইটা আমরা পাচ্ছি এখান থেকে, মানে ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই এর সংকলন, মানে আরও একটা ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এবার এটার সংকলন ঘটালে যে জেনোটাইপগুলো পাবো, এখান থেকে যে জেনোটাইপগুলো পাবো সেটা কি কি পাবো, নিচেরটাই করছি, সেটা কি কি পাবো। এই দেখো ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই, এটার যদি সংকলন করি আমরা নিচে টোটাল ক প্রকার গ্যামেটিক পাবো, আমরা নিচে টোটাল 9 প্রকারের জেনোটাইপ পাবো। কত পাবো? টোটাল 9 প্রকারের জেনোটাইপ পাবো। এটা চেকার বোর্ডের সাহায্যে করতে হবে, 9 প্রকারের জেনোটাইপ তোমরা পাবে। ঠিক আছে, সঠিক উত্তর কী হবে? গ, 9 প্রকার। কি করবে? এই ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই তার সাথে ক্রস করবে ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এইটা ক্রস করলে 9 প্রকার গ্যামেট উৎপন্ন হবে। বুঝা গেছে? আচ্ছা, নেক্সট হচ্ছে 1.8-এর গোলাপি ফুলযুক্ত সন্ধ্যামালতী উদ্ভিদের স্বপরাগযোগ ঘটলে অপত্যদের মধ্যে কত শতাংশ গোলাপি ফুলযুক্ত সন্ধ্যামালতী উদ্ভিদ পাওয়া যাবে। বলছে যে গোলাপির সাথে গোলাপি ফুলের স্বপরাগযোগ ঘটানো হচ্ছে, এবার এর ফলে গোলাপি ফুল কত প্রকারের পাওয়া যাবে এইটা তোমাকে বলতে হবে। এটা হচ্ছে 1.8। এর সঠিক উত্তর কী হবে? আচ্ছা, এখানে অপশানগুলো দেওয়া আছে কি কি। অপশানগুলো আছে 0%, কয়ের দাগে, ক্ষয়ের দাগে আছে 50%, গয়ের দাগে আছে 75 আর 100%। সঠিক উত্তর হবে অপশান খ, 1/8 সঠিক উত্তর অপশান খ। 50% হচ্ছে কি যুক্ত? 50% হচ্ছে গোলাপি ফুলযুক্ত হয়ে যাবে। স্বপরাগযোগ ঘটালে 50% গোলাপি ফুলযুক্ত পাওয়া যাবে। ঠিক আছে, কারণ সন্ধ্যামালতী গাছ বলেছে। ঠিক আছে, সন্ধ্যামালতী কি হয় কি জানি আমরা? সন্ধ্যামালতী গাছ 1:2:1, তাই তো? এর মধ্যে যে দুভাগ কি হবে? দুভাগ গোলাপি। সন্ধ্যামালতী অসম্পূর্ণ প্রকটতা, দুভাগ হচ্ছে গোলাপি। তো 4 ভাগের 2 ভাগ গোলাপি মানে কত পার্সেন্ট হচ্ছে? 50%। সেটাই বোঝাতে চাইছি। আচ্ছা, নেক্সট কি আছে? নেক্সট বলছে 1.10। দেখি 1.10-এর যে কোশ্চেন আছে অ্যান্সার কী হবে? বলছে যে 1.10-এর কোশ্চেনে বলছে যে মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠনগত বৈশিষ্ট্যের নিরিখে সঠিক বৈশিষ্ট্যটি চিহ্নিত করো। মানে কার কোনটা কত বৈশিষ্ট্যযুক্ত সেটা আমাকে বলতে হবে। বিভিন্ন অপশানগুলো দেওয়া আছে, এবার আমরা অপশানগুলো পড়বো, এক এক করে অপশান আমরা পড়ছি। অপশান কি দেখে নিই। মৎস্য শ্রেণীতে 3 প্রকোষ্ঠযুক্ত ভেনাস হৃৎপিণ্ড, ভুল, কারণ মৎস্যের 2টো প্রকোষ্ঠযুক্ত হয়ে থাকে হৃৎপিণ্ড। তারপর ক্ষয় বলছে উভচর শ্রেণীতে 3 প্রকোষ্ঠযুক্ত এবং সরীসৃপ শ্রেণীতে 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড দেখা যায়, এটাও ভুল হয়ে থাকে। কারণ সরীসৃপের উভচরের মোটে 3 প্রকোষ্ঠ আর সরীসৃপ শ্রেণীতে 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড পাওয়া যায় না সরীসৃপে। ঠিক আছে, সরীসৃপের উভচরটা যদিও ঠিক আছে, সরীসৃপের ক্ষেত্রে কিন্তু 4 প্রকোষ্ঠ হয় না, তাই এটাও ভুল। গয়ের থেকে বলছে সরীসৃপ শ্রেণী প্রাণীদের হৃৎপিণ্ড অসম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠযুক্ত, এটা ঠিক। আর তবে কুমিরের ক্ষেত্রে 4 প্রকোষ্ঠ হৃৎপিণ্ড, হ্যাঁ এটা ঠিক। সরীসৃপের হৃৎপিণ্ড কি হয়? অসম্পূর্ণরূপে বিভক্ত 4 প্রকোষ্ঠ কেবলমাত্র, আর এক্সেপশনাল কেস হচ্ছে কুমিরের ক্ষেত্রে 4 প্রকোষ্ঠ। সঠিক উত্তর হবে গ। বোঝা গেছে? সরীসৃপের হৃৎপিণ্ড যে হয় তাই হৃৎপিণ্ডের 4 প্রকোষ্ঠ ঠিকই, কিন্তু অসম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠযুক্ত, কারণ তাদের নীলটা অসম্পূর্ণ বিভক্ত থাকে। বোঝা গেছে? কেবলমাত্র অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ সরীসৃপ, কেবলমাত্র কুমির হচ্ছে ব্যতিক্রম যার মধ্যে 4 প্রকোষ্ঠ আছে। তো সঠিক উত্তর হবে অপশন গ।
নেক্সট বলছে 1.11 কি বলছে, নিষ্ক্রিয় অঙ্গের ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়, এটা সঠিক নয় সেটা বলতে হবে। দেখে নিই, কয় বলছে সিকাম গিনিপিগের ক্ষেত্রে সক্রিয়, মানবদেহের নিষ্ক্রিয় অ্যাপেন্ডিক্সে পরিণত হয়েছে। 1.11 একদম ঠিক বলছে, 1.11 একদমই ঠিক বলছে। তার বলছে লেজ বানরের ক্ষেত্রে সক্রিয়, মানবদেহের নিষ্ক্রিয় কক্ষে পরিণত, এটাও একবার ঠিক বলছে। ডানা অধিকাংশ পাখিদের সক্রিয়, তবে কিউই পাখির ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে, এটাও ঠিক বলছে। নিকটেটিং পর্দা মানবদের সক্রিয় এবং ব্যাঙের ক্ষেত্রে উপবলয়ে পরিণত হয়েছে, এটা ভুল। আর আমাকে ভুলটাই চিহ্নিত করতে হবে, তবে এটাই ভুল, কারণ মানবদের সক্রিয় নয় নিকটেটিং পর্দা, তো এটাই ভুল, তার ভুলটাই আমাকে চিহ্নিত করতে হবে। তাহলে 1.11 সঠিক উত্তর হচ্ছে ঘ। নেক্সট কি বলছে, নেক্সট 1.12 বলছে ঘোড়ার বিবর্তন ধারা, এটা রিপিটেড কোশ্চেন, এটা আসবে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমরা করবে, ঠিক আছে। ঘোড়ার বিবর্তনের ধারায় সঠিক ক্রমটি, ঘোড়ার বিবর্তনের ধারায় সঠিক ক্রমটা খুঁজে বের করতে হবে। এবার সঠিক ক্রমটা যদি আমরা এখানে দেখি 1.12 যদি সঠিক আমরা যে জোটটা আমরা দেখতে পাবো, সেই জোটটা অনুযায়ী প্রথমে কি আসছে, প্রথমে ইওহিপ্পাস, তারপরে মেসোহিপ্পাস, সেখান থেকে মেরিচিপ্পাস, সেখান থেকে প্লিওহিপ্পাস, লাস্ট আসছে ইকুয়াস। ঘরের উত্তর হচ্ছে ঘ। যে মানে আমরা যে ঘোড়ার যে রূপটা, মানে বিবর্তনের যে রূপটা, সেই অনুপাতে আমরা দেখলে সঠিক উত্তর হবে অপশন 1.12 ঘ। প্রথমে আসবে ইওহিপ্পাস, তারপরে আসবে মেসোহিপ্পাস, তারপরে আসবে মেরিচিপ্পাস, তারপরে আসবে প্লিওহিপ্পাস, একদম সব শেষে আসবে ইকুয়াস। নেক্সট বলছে 1.13 কি বলছে, মাটিতে উপস্থিত কোন ব্যাকটেরিয়া আঘাতপ্রাপ্ত স্থান দিয়ে মানব শরীরে প্রবেশ করলে টিটেনাস রোগ হয় তা অনুধাবন করতে হবে। টিটেনাস রোগ, আচ্ছা প্রথমে আমাদের টিটেনাস রোগ, এই রোগটার জন্য দায়ী কোন ব্যাকটেরিয়ার নাম কি, টিটেনাস রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। তো আমরা দেখবো অপশানে ক্লস্ট্রিডিয়াম কোথায় আছে, এ দেখো গয়ে আছে ক্লস্ট্রিডিয়াম, কারণ টিটেনাস রোগের জন্য দায়ী ক্লস্ট্রিডিয়াম নামক স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। তো সঠিক উত্তর হবে 1.13 ঘ। নেক্সট কি বলছে, নেক্সট বলছে 1.14 ভারতবর্ষের 4টি বায়োডাইভার্সিটি হটস্পটের কোনটি বিস্তৃতি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তা খুঁজে বের করো। মানে যে আমাদের তো আমরা জানি টোটাল ভারতের বায়োডাইভার্সিটি 4টা, চারটার মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোন বায়োডাইভার্সিটি আন্ডারে পড়ছে সেটা বলতে হবে। অপশনগুলো দেখবো, পূর্ব হিমালয়, পশ্চিমঘাট পর্বতমালা ও শ্রীলঙ্কা, ইন্দো বর্মা আর সুন্দাল্যান্ড। এদের মধ্যে যেখানে আন্দামান নিকোবর পর্যন্ত কোন বায়োস্ফিয়ার মানে কোন হটস্পটের মধ্যে হচ্ছে সুন্দাল্যান্ড, এই যে সুন্দাল্যান্ড বলছে অপশন ঘ সুন্দাল্যান্ড, এই সুন্দাল্যান্ডের মধ্যে পড়ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। নেক্সট বলছে 1.15 1.15 কি বলছে দেখি, নীলগিরি, জিম করবেট, নন্দাদেবী, জলদাপাড়া, সিপাহীজলা, চাপড়ামারি এগুলো ভারতের অভয়ারণ্য, জাতীয় উদ্যান ও বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা স্থির করো। 1.15 কি হবে, দেখো 1.15 মধ্যে অভয়ারণ্য দুটো, জাতীয় উদ্যান দুটো, বায়োস্ফিয়ার রিজার্ভ দুটো, সঠিক উত্তর হবে খ। সঠিক উত্তর হবে অপশন খ, অভয়ারণ্য দুটো, জাতীয় উদ্যান এক। সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে অপশন ঘ, অপশন ঘ হবে সঠিক। সঠিক উত্তর হবে অপশন ঘ, কোনটা হবে অপশন ঘ। অভয়ারণ্য ক হবে না, খ হবে না, গ হবে না, সঠিক উত্তর হবে 1.15, সঠিক উত্তর হবে ঘ, অভয়ারণ্য দুটো, জাতীয় উদ্যান দুটো, বায়োস্ফিয়ার রিজার্ভ দুটো। এই নীলগিরি, জিম করবেট, নন্দাদেবী, জলদাপাড়া, সিপাহীজলা, চাপড়ামারি 1 2 3 4 5 6, এই 6টা যে স্থান দেওয়া আছে, এই স্থানের মধ্যে দুটো আছে জাতীয় অভয়ারণ্য, দুটো জাতীয় উদ্যান, দুটো বায়োস্ফিয়ার রিজার্ভ। বোঝা গেছে? কোনটা কোনটা হবে দেখো, চাপড়ামারি কি হবে, চাপড়ামারি, এই যে চাপড়ামারি বলছে, চাপড়ামারি অভয়ারণ্য, চাপড়ামারি অভয়ারণ্য, অর্থাৎ অভয়ারণ্য একটা হলো। আচ্ছা জলদাপাড়া কি, জলদাপাড়া এটাও অভয়ারণ্য, তাহলে অভয়ারণ্য কটা হলো, অভয়ারণ্য দুটো, টোটাল অভয়ারণ্য সংখ্যা তো দুটো, তাহলে এখানে বলছে অভয়ারণ্য দুটো, ঠিক আছে ম্যাচ করছে। আচ্ছা এবার দেখো, এবার বলছে নীলগিরি, নীলগিরি কি, নীলগিরি জাতীয় উদ্যান, ন্যাশনাল পার্ক, এখানে লিখছি জাতীয় উদ্যান, তাহলে নীলগিরি জাতীয় উদ্যান 1, জাতীয়, জাতীয় মানে জাতীয় উদ্যান। আর কি জিম করবেট কি ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান 2, জাতীয় উদ্যান, তার মানে জাতীয় উদ্যানের কোনো সংখ্যা, একটা নীলগিরি জাতীয় উদ্যান, একটা জিম করবেট, এই দুটো হচ্ছে জাতীয় উদ্যান, তাহলে জাতীয় উদ্যানের সংখ্যা 2 ম্যাচ করছে ঘয়ের সাথে। লাস্ট হচ্ছে নন্দাদেবী আর সিপাহীজলা, এই দুটো হচ্ছে কি, এই দুটো হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ।
তাহলে বাষ্প বেরিয়ে যাবে কটা? দুটো। তাহলে অপশন ঘয়ের সাথে ম্যাচ করছে। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট বিভাগ ক্ষয়ে 2-এর দাগে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে হবে। দেখা যাক কী কী। 2-এর 1-এ বলছে উদ্ভিদের যে কোনো প্রকারের চলন, বৃদ্ধি, উত্তেজনা সাড়া দেওয়া বোঝা যায় ড্যাশ নামক যন্ত্রের মাধ্যমে। উদ্ভিদের যে কোনো প্রকার চলন, বৃদ্ধি, উত্তেজনা সাড়া দেওয়া বোঝা যায় ড্যাশ নামক যন্ত্র। কোন যন্ত্রের মাধ্যমে এটা বোঝা যায়? এটা বোঝা যায় জগদীশচন্দ্র বসু যে যন্ত্রটা আবিষ্কার করেছিল তার নাম লিখতে হবে। কী যন্ত্র আবিষ্কার করেছিল? কেসকোগ্রাফ। কী হবে উত্তর? কেসকোগ্রাফ। কেসকোগ্রাফ। বোঝা গেছে? এবার নেক্সট কি বলছে? এবার নেক্সট বলছে যে 2.2-তে ড্যাশ দশায় মানব মস্তিষ্কের আয়তন হ্রাস পায় এবং পেশি দুর্বলতা বৃদ্ধি পায়। কোন দশায় হবে? 2.2-এর সঠিক উত্তর হবে বার্ধক্য দশায়। কোন দশায় হবে? বার্ধক্য দশায়। 2.3 বলছে সংযুক্ত কানের লতি মানুষের একটি ড্যাশ ধরনের প্রকরণ। কি প্রকরণ হবে এটা? মানুষের একটি প্রকট প্রকরণ হতে পারে। প্রকটও আমরা লিখতে পারি। সংযুক্ত যে কানের লতি এটা কোন ধরনের প্রকরণ? প্রকট মানে এটা তো প্রকট, আমরা এই কানের লতি, রোলার জিভ, এগুলো আমরা কি পড়েছিলাম? এগুলো আমরা আগেও পড়েছি। কানের জিভ, রোলার জিভ, এগুলো কি? সংযুক্ত কানের লতি মানুষের একটি কেমন ধরনের প্রকরণ? সংযুক্ত কানের লতি একটি প্রচ্ছন্ন ধরনের প্রকরণ। কি হবে? প্রচ্ছন্ন ধরনের প্রকরণ। বোঝা গেছে? নেক্সট কি বলছে? নেক্সট হলো 2.24-এ ওপারিনের মতে কোষার্বেড হলো লাইপোপ্রোটিন আবরণ নির্মিত ড্যাশ জাতীয় কণা। কি জাতীয় কণা? কলয়েড জাতীয় কণা। ওপারিন বলেছিল কোষার্বেড হলো লাইপোপ্রোটিন আবরণ নির্মিত কলয়েড জাতীয় কণা। সঠিক উত্তর হবে কলয়েড। 2-এর 5-এ কি হবে? 2-এর 5-এ হচ্ছে ক্যান্সার সৃষ্টিকারী পদার্থদের ড্যাশ বলে। কি বলে? আমরা এটা আগেই করেছি। যারা ক্যান্সার সৃষ্টি করে তাদেরকে কি বলে? যারা ক্যান্সার সৃষ্টি করে তাদেরকে বলে কার্সিনোজেন। বোঝা গেছে? যারা ক্যান্সার সৃষ্টি করে তাদের বলে কার্সিনোজেন। নেক্সট কি বলছে? 2.6-এ বলছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে অবস্থিত নিউরনের কোষ দেহগুলি একত্রিত হয়ে ড্যাশ সৃষ্টি করে। কি সৃষ্টি করে বলো? স্নায়ুসন্ধি। কি হবে? স্নায়ু গ্রন্থি বা গ্যাংলিয়নও বলতে পারি। গ্যাংলিয়ন। কি হবে? গ্যাংলিয়ন। নেক্সট সত্য মিথ্যা। 2.7 কি বলছে? 2.7-এ বলছে 2-এর সাথে বলছে যে হৃৎপিণ্ডের এপিনেফ্রিন ও নরএপিনেফ্রিন যৌথভাবে কাজ করে। এটা কি? একদম ঠিক, সত্য। তারপরে বলছে 2.8-এ বলছে বৃদ্ধি হলো জীবদেহের আকার, আয়তন, শুষ্ক ওজনের অস্থায়ী একমুখী পরিবর্তন। একমুখী পরিবর্তন, এটা ঠিক না ভুল? এটা একদম ভুল। তারপর বলছে প্রকট অ্যালিলের উপস্থিতি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যে অপ্রকাশিত থাকে। এটা কি ঠিক হবে? একদমই নয়। 2.9ও ভুল। বলছে যে প্রকট অ্যালিলের উপস্থিতিতে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য অপ্রকাশিত। হ্যাঁ, একদম ঠিক। সরি, বুঝতে ভুল, একদম ঠিক। কারণ প্রকট অ্যালিল যখন উপস্থিত থাকবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশই পাবে না। এটা হচ্ছে একদম ঠিক। আচ্ছা, 2.10 প্রকৃতি দ্বারা নির্বাচিত যোগ্যতম জীব বংশবিস্তারের মাধ্যমে নতুন প্রজাতি সৃষ্টি করে জৈববর্তন ধারাকে অব্যাহত রাখে। 2.10টা কি হবে? সত্য না মিথ্যা হবে? 2.10টা একেবারে সত্য হবে, কারণ আমরা জানি যে যোগ্যতম উদ্বর্তন ঘটে, জৈব বিবর্তন আমরা পড়েছি এটা ডারউইনের। আচ্ছা, 2.11 কি বলছে? ইউট্রিফিকেশনের ফলে জলাশয়ে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায় না কমে? পুরো ডাহা ভুল। ভুল। অ্যামাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে না, কিন্তু বেম যন্ত্র গঠিত হয়। এটা হচ্ছে 2.12। তো 2.12 সঠিক উত্তর হবে না ভুল হবে? এটা একদমই ভুল। এবার আমরা স্তম্ভ ম্যাচ করবো। দেখা যাক হাইপোথ্যালামাস কি হবে দেখি আমরা এখানে। সুন্দরী আরবটি এগুলো হবে না। হাইপোথ্যালামাস ভেসোপ্রেসিন। হাইপোথ্যালামাস কার সাথে সম্পর্কিত হবে? ভেসোপ্রেসিন। আচ্ছা, খর্বধারক কার আছে? 6 হবে। খর্বধারক কার আছে? কচুরিপানা। আচ্ছা, হিমোফিলিয়া ভি কার? ক্রিসমাস রোগ, এর সাথে হবে। আচ্ছা, 2.2-16-তে বলছে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। কোথায় শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা? আমরা জানি শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা সুন্দরী, মানে তোমার ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাচ্ছি। সুন্দরী ক।
জিএফএম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, আমরা জানি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট পশ্চিম মেদিনীপুর আরাবরি জঙ্গলে শুরু হয়েছিল। খ আরাবরি। আচ্ছা নেক্সট কি বলছে, নেক্সট বলছে জীব বিবর্ধন। জীব বিবর্ধন কী হবে, জীব বিবর্ধনের সাথে ম্যাচ করবে কোনটা, জীব বিবর্ধনের সাথে ম্যাচ করবে এই যে খাদ্য শৃঙ্খলা অভঙ্গ জৈব দূষকের ঘনত্ব বৃদ্ধি। গ জীব বিবর্ধন গ, বোঝা গেছে। আচ্ছা নেক্সট আমরা পড়বো 2.19। 2.19 কি বলছে, 2.19 বলছে বিসাদৃশ্য শব্দটি বাঁচতে হবে। কি বাঁচতে হবে, বিসাদৃশ্য শব্দটি 2.19 বিসাদৃশ্য বাঁচতে হবে। সেরিব্রাল কর্টেক্স, পঞ্চ, সুষুম্না শীর্ষক আর সুষুম্না কাণ্ড, এর মধ্যে কোনটা আলাদা, এর মধ্যে আলাদা কোনটা, পঞ্চ, সুষুম্না শীর্ষক, সুষুম্না কাণ্ড নাকি সেরিব্রাল কর্টেক্স, এটা হচ্ছে 2.19। 2.19 অপশানগুলো যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে দেখো সেরিব্রাল কর্টেক্স, পঞ্চ, সুষুম্না শীর্ষক এই তিনটে সুষুম্না কাণ্ডের অন্তর্গত, তার মানে বিসাদৃশ্য এটা, সুষুম্না কাণ্ডই বিসাদৃশ্য, তো সঠিক উত্তর হবে সুষুম্না কাণ্ড। আচ্ছা নেক্সট বলছে 2.20 কি বলছে, প্রান্তীয় স্নায়ুতন্ত্র কি কি স্নায়ু নিয়ে গঠিত। আচ্ছা এর উত্তরটা আমরা এখানে লিখছি, প্রান্তীয় স্নায়ুতন্ত্র কি কি নিয়ে গঠিত, প্রান্তীয় স্নায়ুতন্ত্র গঠিত হয়ে থাকে, বলো এক এক করে। প্রান্তীয় স্নায়ুতন্ত্র আমরা জানি দুটো স্নায়ু থাকে, দু ধরনের স্নায়ু, একটা হচ্ছে করটিক স্নায়ু আর একটা হচ্ছে সুষুম্না স্নায়ু। এবার তার পরিমাণটা আমাদের বলতে হবে, প্রথমে বলতে হবে যে 12 জোড়া করটিয় স্নায়ু আর কি নিয়ে গঠিত, আর 31 জোড়া সুষুম্না স্নায়ু নিয়ে গঠিত। 31 জোড়া সুষুম্না স্নায়ু, 12 জোড়া করটিয় স্নায়ু, এখানে আমরা লিখে দিচ্ছি, ঠিক আছে, 12 জোড়া করটিক স্নায়ু ও 31 জোড়া সুষুম্না স্নায়ু, ঠিক আছে। সুষুম্না স্নায়ু দিয়ে কি তৈরি হয়, কেন্দ্রীয় প্রান্তীয় স্নায়ু, বোঝা গেছে। এবার 2.21 কি বলছে, নিচের শব্দ সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সাথে দ্বিতীয় জোড়টি ম্যাচ করাতে হবে। আচ্ছা স্পাইরোগারা যদি খণ্ডীভবন হয় তাহলে হাইড্রাতে কি হবে, যদি স্পাইরোডাটাতে খণ্ডীভবন মানে খণ্ডীভবন প্রসেসের মাধ্যমে স্পাইরোগারা জন্ম করে, তাহলে হাইড্রা কার মাধ্যমে করে থাকে এইটা আমাদের বলতে হবে। হাইড্রা কি হবে বলো, আমরা এটা জানি না, আগেও করেছি রিপিট। হাইড্রা কি হবে, কোরোদগম, হাইড্রাতে কোরোদগম হয়ে থাকে, বোঝা গেছে। নেক্সট কি বলছে 2.22 বলছে বর্ণান্ধ ব্যক্তি কোনো দুটি বর্ণের তফাৎ করতে না পারার জন্য ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। কোন দুটি বর্ণের তফাৎ করতে না পারার জন্য, এবার বর্ণ দুটো আমাদেরকে বলতে হবে। বর্ণান্ধ ব্যক্তি কোন দুটি বর্ণের তফাৎ করতে পারে না বলো, বর্ণান্ধ ব্যক্তি লাল আর সবুজ এই দুটো বর্ণের তফাৎ করতে পারে না। 2.22 এখানে আমরা 2.22 অ্যান্সারটা লিখছি, দাঁড়াও নিচে লিখে দিচ্ছি 2.22 অ্যান্সার কী হবে, কী কী বর্ণ দেখতে পাই না, লাল ও সবুজ, বোঝা গেছে। আচ্ছা নেক্সট বলছে 2.3 বলছে ম্যান্ডেলের দ্বিসংকর পরীক্ষায় F2 জনিতে প্রাপ্ত ফেনোটাইপগত অনুপাত। আচ্ছা দেখো দ্বিসংকর বলেছে, তাহলে কত হবে 9:3:3:1, এটা আমরা জানি। 2.23 অ্যান্সার কী হবে 9:3:3:1। নেক্সট বলছে 2.224 ডারউইন তার প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব কোন বইতে প্রকাশ করেছিলেন বলো, এটা আমরা করবো কোন বইতে, 2.224 উত্তর কী হবে, অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। অরিজিন অফ স্পিসিসও লিখতে পারো, অরিজিন অফ স্পিসিস পুরোটা হচ্ছে অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। নেক্সট 2.25 বলছে নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত। দেখি, কৃষিজমির হ্রাস, জলবায়ু ধ্বংস, খাদ্য সংকট, মিষ্টি জলের অভাব, ক্রমবর্ধমান জনসংখ্যা। দেখো এটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো এই ক্রমবর্ধমান জনসংখ্যা এর মধ্যে কিন্তু বাদবাকি অপশনগুলো রয়েছে, তার মানে সঠিক উত্তর হবে ক্রমবর্ধমান জনসংখ্যা। আচ্ছা নেক্সট কি বলছে, নেক্সট বলছে 2.26 জলদূষণ ঘটিত একটি রোগের রোগ জীবাণুর নাম, মানে রোগের জীবাণুর নাম লিখতে বলেছে, রোগের নাম বলেনি কিন্তু, যে জলদূষণ ঘটিত একটা রোগ সেই রোগের আবার জীবাণু, তাহলে সঠিক উত্তর কী হবে
যদি আমরা কলেরা নিই, কলেরা একটা জলদূষণ গঠিত রোগ। কলেরা বললে কিন্তু হবে না, আমাকে বলেছে যে কলেরা এই রোগটার রোগ জীবাণুর নাম কি। তাহলে কলেরা কার জন্য হয়ে থাকে? কলেরা হয়ে থাকে ভিব্রিও কলেরি নামক একটা ব্যাকটেরিয়ার জন্য। তো ওই ব্যাকটেরিয়ার নামটা লিখতে হবে, ভিব্রিও কলেরি। কী হবে উত্তর? ভিব্রিও কলেরি। কলেরি আন্ডারলাইন করবে, নিচে দাগ দেবে, কারণ সায়েন্টিফিক নেম। বোঝা গেছে? আচ্ছা, একটা পেজ আমরা কমপ্লিট করলাম। আচ্ছা, এরপর আমরা যে পেজটা করবো সেটা হচ্ছে 314। কত নম্বর পেজ আছে? পেজ নম্বর 314 হচ্ছে পরের পেজটা। দেখা যাক কী কী আছে। প্রথমে হচ্ছে একের দাগে একের ভাগে কী বলছে? সঠিক উত্তর নির্বাচন করো। এবার দেখা যাক কী বলছে। এখানে বলছে লঘু মস্তিষ্ক চিন্তা বুদ্ধি স্মৃতিকে নিয়ন্ত্রণ করে, গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, পন শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে। লঘু মস্তিষ্ক চিন্তা বুদ্ধি স্মৃতিকে নিয়ন্ত্রণ, না ভুল। গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ, ভুল। পন শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ, এইটা ঠিক। সঠিক উত্তর হবে অপশন গিয়ে পন শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ, এইটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কি বলছে দেখি 1.2 1.2 বলেছে 1.2 পদ্ম ফুল সূর্যোদয়ের সময় ফোটে ও সূর্যাস্তের সময় মুদে যায়, এটি কি ধরনের চলন? স্থির করো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ফটোন্যাস্টি। নেক্সট কি বলছে 1.3 স্তম্ভ ম্যাচ করতে হবে। দেখা যাক। পিতবিন্দু কার সাথে সম্পর্কিত? পিতবিন্দু কি করে? পিতবিন্দু কি হয়? স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়। রডকোষ ওই যে রাতে মৃদু আলোয় দেখতে সাহায্য করে। অ্যাকুয়াস হিউমার চোখের প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। তার মানে এর সঠিক উত্তর হবে এর সাথে ম্যাচ করছে 2। দেখে নিই কোন অপশানে আছে এর সাথে 2। একমাত্র একটাতেই আছে, ক্ষয়ে আছে। 1-এর 3-এর ক্ষয় দেখো, এর সাথে 2 ম্যাচ করছে, তার মানে সঠিক উত্তর হবে 1-3-এর খ হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট কি আছে 1.4 দেখছি। 1-4 বলছে কোষ বিভাজনের টেলোফেজ সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক তা শনাক্ত করো। অপত্য ক্রোমোজোমের বেমের বিপরীত মেরুর দিকে গমন, বেমতন্তু গঠন, নিউক্লিয় পর্দার অবলুপ্তি, নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব। টেলোফেজে কি হয়? টেলোফেজ সঠিক উত্তর হবে ঘ। টেলোফেজে নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব হয়ে থাকে। সঠিক উত্তর ঘ। 1-5 কি বলছে? বলছে নিজের কোন জোটটি সঠিক নয় সেটা বলতে হবে। অ্যামিবা বিভাজন, এটা তো হয় সঠিক। তো হাইড্রা রেণু উৎপাদন সঠিক নয় কোনটা? এটাই হবে হাইড্রা রেণু উৎপাদন, এটাই হবে। কারণ হাইড্রা রেণু উৎপাদন নয়, হাইড্রা কি হবে? ক্রোমোজোম। তাহলে সঠিক উত্তর খ। আমাকে সঠিক নয় যেটা সেটাই নির্ণয় করতে হবে, তাই খ হবে। আচ্ছা, 1-6 কি বলছে? 1-6 বলছে নিউক্লিওটাইডের রাসায়নিক গঠনগত উপাদান সংক্রান্ত সঠিক তত্ত্বটি শনাক্ত করো। আমরা জানি নিউক্লিওটাইড 3টে জিনিস নিয়ে গঠিত হয়। কি কি? 5 কার্বনযুক্ত শর্করা, একটা নাইট্রোজেন বেস আর ফসফেট। তাহলে সেই অনুপাতে সঠিক উত্তর হবে গ। বোঝা গেছে? আচ্ছা, 1-7 বলছে স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে সঠিকভাবে হবে তা নির্বাচন করো। পুরুষের ক্ষেত্রে কি কি থাকে আমরা জানি? পুরুষের ক্ষেত্রে ক্রোমোজোম থাকে 44A প্লাস XY। তাহলে সঠিক উত্তর হবে খ। নেক্সট বলছে 1-8 একটি শঙ্কর লম্বা ক্যাপিটাল টি স্মল টি, তার সাথে কার একটি বিশুদ্ধ লম্বা, মানে ক্রস হচ্ছে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি। ঠিক আছে? পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর। আচ্ছা, এর থেকে কি মটর গাছ উৎপন্ন হবে সেটা আমাদের বলতে হবে, কোনটা দীর্ঘ কত %। ঠিক আছে? এটা আবার করে দেখি। এখান থেকে কি আসবে? এখান থেকে আসবে দুটো আসবে, টিও আসবে ক্যাপিটাল টি, আর একটা আসবে স্মল টি। বোঝা গেছে? আর এখান থেকে আসবে কি? এখান থেকে শুধুমাত্র ক্যাপিটাল টি এলো। বোঝা গেছে? এবার তার গ্যামেট দেখো, এই টি এর সাথে একবার এটা হবে আর এই টি এর সাথে একবার এটা হবে। তার মানে একটা কি হবে ক্যাপিটাল টি আর একটা হবে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি আর একটা ক্যাপিটাল টি স্মল টি। বোঝা গেছে? আচ্ছা, তার মানে দেখো, তার মানে অর্ধেক হচ্ছে। তাহলে অর্ধেক এটা কি শঙ্কর আর এটা কি দীর্ঘ। তাহলে অর্ধেক শঙ্কর আর অর্ধেক দীর্ঘ, এই অপশনটা দেখবো। এটা কি? এটা দীর্ঘ, আর এটা কি? এটাও দীর্ঘ। শঙ্কর, কিন্তু এটা তো দীর্ঘ। ফেনোটাইপ কি? দীর্ঘ। তার মানে কি? পুরোটাই দীর্ঘ। তার মানে 100% দীর্ঘ। তাহলে অপশানে দেখবো কোথায় 100% দীর্ঘ আছে। এই দেখো, ঘয়ে আছে 100% দীর্ঘ। বোঝা গেছে? এবার 1-9 কি বলছে? XC প্লাস XC জিনোটাইপের ক্ষেত্রে নিচের কোন ফেনোটাইপ সঠিক? আচ্ছা দেখো, এটা বর্ণান্ধতার কথা বলছে। একটাতে বলছে XC প্লাস মানে
বর্ণান্ধ, আর একটা কি সি, এইটা বলেছে তাই তো। দেখো এটা বাহক হবে, কারণ দুটো দুটো যদি এক্সি প্লাস হতো তবেই এটা বর্ণান্ধ হতো, বর্ণান্ধ কন্ধা হতো, কিন্তু এখানে একটা এক্সি প্লাস আর একটা এক্সি শুধু, তার মানে এটা কি হবে, এটা বাহক হবে। এটা কি হবে, বাহক। তো দেখবো বাহক কোথায় আছে, দেখো বাহক ক্ষয় আছে, বাহক, বাহক কন্যা সঠিক উত্তর। আর এক্স এক্স মানে যেহেতু মেয়ের জেনোটাইপ, তার মানে বাহক কন্যাই হবে, পুত্র হবে না, বাহক কন্যা। আচ্ছা নেক্সট কি, নেক্সট 1.10, 1.10 বলছে নিচের কোনটি ল্যামার্কের মতবাদের বক্তব্য নয়। অঙ্গের ব্যবহার শুধু, হ্যাঁ এটা তো ল্যামার্ক বলেছিল। অর্জিত বৈশিষ্ট্য বংশানুসরণ, এটাও ল্যামার্ক বলেছিল। নতুন প্রজাতির উৎপত্তি, এটাও ল্যামার্ক বলেছিল। যোগ্যতমের নতুন, না এটা ল্যামার্ক বলেনি। তাহলে সঠিক উত্তর হবে গ, কারণ যোগ্যতমের উৎপাদন কে বলেছিল, ডারউইন। নেক্সট বলছে 1.11, এটা আমরা আগেও করেছি। ঘোড়ার অভিব্যক্তিতে নিচে, ঘোড়ার যে অভিব্যক্তিতে সঠিক ক্রম, এটা আমরা আগেও করেছি। ঘোড়ার অভিব্যক্তিতে সঠিক ক্রম কি হবে বলো, ঘোড়ার অভিব্যক্তিতে ইয়োহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস, ইকুয়াস। সঠিক উত্তর হবে ঘ, বোঝা গেছে, সঠিক উত্তর হবে ঘ। নেক্সট বলছে 1.12, রুই মাছের পটকা কাজ সংক্রান্ত কোন তথ্যটি সঠিক নয় তা নির্বাচন করো। 1.12 দেখো, পটকার কাজ সংক্রান্ত কোনটা সঠিক নয়। আচ্ছা, দিক পরিবর্তনে সাহায্য করে, করে, এটা ঠিক। O2 CO2 এর আদান প্রদানে সাহায্য করে, হ্যাঁ এটাও করে। অগ্রপ্রকোষ্ঠ গ্যাস সূচিত হয়, হ্যাঁ এটাও করে। গ্যাসের পরিমাণ হ্রাস বৃদ্ধি করে ডুবতে বা ভাসতে চলে, গ্যাসের পরিমাণ হ্রাস বা বৃদ্ধি করে ডুবতে সাহায্য করে। আমাকে সঠিক উত্তর নির্বাচন করতে হবে, ভালো করে বুঝবে। রুই মাছের পটকার কাজ, মনে পটকার কাজ দিক পরিবর্তন সাহায্য করে, না করে না। দিক পরিবর্তন তো সে নিয়ে করে, তোমার পুচ্ছ করে, মানে লেজ পাখনাগুলো করে। CO2 O2 আদান প্রদান করে, এটাও করে না। ওটার তো পটকার কাজ নয়, ওটার তো কাজ কার কাজ, CO2 এর আদান প্রদান করা, ওটা পটকার কাজ তো একেবারেই নয়, কানকো ফুলকার কাজ। আচ্ছা, গয়ের কাজ কি, অগ্রগোষ্ঠী গ্যাস সূচিত, এটাও নয়। গ্যাসের পরিমাণ হ্রাস বৃদ্ধি করে ডুবতে সাহায্য করে, এটাই ঘ হবে সঠিক উত্তর, কারণ পটকার কাজ হচ্ছে গ্যাসের পরিমাণ হ্রাস বৃদ্ধি করে ডুবতে ভাসতে সাহায্য করে। নেক্সট 1.13 বলছে যে মাটিতে আবদ্ধ নাইট্রেট ও নাইট্রাইট যৌগ ভেঙে নাইট্রোজেনকে মুক্ত করে পরিবেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াকে কি বলে। দেখো এটা আমরা আগেও করেছি। ডিনাইট্রিফিকেশন কাকে বলে, ডিনাইট্রিফিকেশন প্রসেস হচ্ছে সেইটা, এই প্রসেসে নাইট্রাইট যৌগ ভেঙে নাইট্রোজেন হয়। নাইট্রেট মানে NO3 আর নাইট্রাইট যৌগ NO2, এই যৌগগুলো ভেঙে কিসে পরিণত হবে, এই যৌগগুলো ভেঙে নাইট্রোজেন যদি মুক্ত করে তখন সেটাকে কি বলছে, ডিনাইট্রিফিকেশন। সঠিক উত্তর হবে ডিনাইট্রিফিকেশন, অপশন খ। নেক্সট বলছে ভারতের কোন জায়গায় তুমি একশৃঙ্গ গন্ডারকে খুঁজে পাবে। কোথায় আমরা একশৃঙ্গ গন্ডারকে খুঁজে পাবো বলো, সঠিক উত্তর হবে অপশন ক, জলদাপাড়া। জলদাপাড়া অভয়ারণ্যে আমরা একশৃঙ্গ গন্ডারকে খুঁজে পাবো। নেক্সট কি, নেক্সট বলছে 1.15-এ নিচের কোন জোটটি সঠিক নয়। আচ্ছা, সঠিক জোট কোনটা নয়, চোরা শিকারী গরিলার বিপন্নতা বৃদ্ধি, এটা তো সঠিক। বহিরাগত প্রজাতি ল্যান্ড দ্বারা, এটাও সঠিক। হটস্পট নির্ধারণ এন্ডেমিক প্রজাতি, এটাও সঠিক। গ্রিনহাউস গ্যাস ইউট্রিফিকেশন, এটা সঠিক নয়। তাহলে আমাকে সঠিক নয় যেটা সেটাই নির্বাচন করতে হবে। তাহলে সঠিক উত্তর হবে ঘ, কারণ গ্রিনহাউস গ্যাস বায়ু দূষণের সাথে সম্পর্কিত, আর ইউট্রিফিকেশন জল দূষণ, দুটোর সাথে আকাশ পাতাল পার্থক্য, মানে ডাহা ভুল, তাহলে এটাই হবে ঘ। আচ্ছা, এবার বলছে দুয়ের দাগে সঠিক উত্তর বসাতে হবে। কি কি, প্রথমে হচ্ছে 2.1, 2.1-এ কি বলছে, 2.1-এ বলছে অবতল লেন্সের ব্যবহার ড্যাশকে ঠিক করার জন্য হয়। কাকে ঠিক করার জন্য ব্যবহৃত হয় অবতল লেন্সের ব্যবহার বলো, মায়োপিয়া। কিসকে, মায়োপিয়া। তোর কি হবে, মায়োপিয়া। নেক্সট কি বলছে 2.2, 2.2 বলছে পাতাঝাঁঝি গাছে পরাগযোগের বাহক। যে পাতাঝাঁঝি যে মানে রোগটা হয় সেটা কি হবে, সেটা একটা জল, এটা জল পরাগী। জল, বোঝা গেছে। নেক্সট কি বলছে, নেক্সট বলছে 2.3, মানুষের দেহে বর্ণাঢ্য রোগটির জন্য ড্যাশ ক্রোমোজোম থাকে। কোথায় থাকে, উত্তর কি হবে, এক্স ক্রোমোজোম। নেক্সট কি বলছে, নেক্সট 2.4 বলছে ড্যাশ অভিব্যক্তির জন্য সমসংস্থের উৎপত্তি ঘটে। কোন অভিব্যক্তি হবে বলো, অপসারী, অপসারী। নেক্সট বলছে 2.25-এ
জাতীয় উদ্যান ড্যাশ সংরক্ষণের সাথে যুক্ত। কোন সংরক্ষণ, এক্সিটু না ইনসিটু? জাতীয় উদ্যান ইনসিটু, সঠিক উত্তর কি হবে? ইনসিটু। নেক্সট কি বলছে 2.6 বলছে ধূমপান ড্যাশ ক্যান্সারের সম্ভাবনা বাড়িয়ে দেয়। ধূমপান কোন ক্যান্সারের সম্ভাবনা বাড়ায়? ধূমপান করলে আমরা জানি ধূমপানের সাথে ফুসফুস সম্পর্ক আছে, তাহলে কোন ক্যান্সার বাড়বে? ফুসফুস ক্যান্সার। বোঝা গেছে? নেক্সট আমাদের সত্য মিথ্যা 2.27 কি বলছে গ্লুকাগন হরমোন অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে নিঃসৃত হয়। এটা ট্রু নাকি ফলস? এটা ট্রু। মিওসিস কোষ বিভাজনের ক্রসিং ওভার, এই দেখো, আচ্ছা দাঁড়াও 1 মিনিট, এটা বুঝতে দাও। বলছে আইলেটস অফ ল্যাঙ্গারের অগ্ন্যাশয়, অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে আলফা কোষ আছে আর একটা আছে বিটা কোষ আছে, ঠিক আছে? শোনো ভালো করে বোঝো। এই যে আলফা কোষ, এই আলফা কোষ থেকে কি হয়? আলফা কোষ থেকে হয় গ্লুকাগন, ঠিক আছে? আলফা কোষ থেকে কি হয়? গ্লুকাগন। আর এই যে বিটা কোষ এখান থেকে তৈরি হয়, এখান থেকে তৈরি হয় ইনসুলিন। বোঝা গেছে? এখান থেকে তৈরি হয় ইনসুলিন। কোশ্চেনটা কি বলেছিল? ইনসুলিন, ইনসুলিন, ঠিক আছে? কোশ্চেন কি বলছে? গ্লুকাগন হরমোন অগ্ন্যাশয়ের আইলেটস অফ, দেখা যাচ্ছে বিটা কোষ, কিন্তু আমরা এখানে দেখছি গ্লুকাগন কোথা থেকে? গ্লুকাগন আলফা থেকে। বিটা কোষ থেকে কি হবে? ইনসুলিন। তার মানে এটা ভুল, তার মানে এটা হবে ফলস, এটা হবে ফলস। আচ্ছা নেক্সট কি বলছে মায়োসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে, একদম ঠিক, ট্রু। তারপরে কি বলছে মটর বীজের কুঞ্চিত আকার একটি প্রকট বৈশিষ্ট্য, এটা ফলস। কুঞ্চিত একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হতো, ফলস। তারপরে বলছে অ্যাজমার একটি অন্যতম কারণ হলো কয়লা ও তেলের দহনের ফলে সৃষ্ট ধোঁয়া। অ্যাজমার কারণ কয়লা তেলের দহনের ফলে সৃষ্ট ধোঁয়া, এটা কি? ট্রু, ট্রু। তারপরে কি বলছে জলাভূমি ভরাট করে আবাসন নির্মাণের ফলে বাসস্ট্যান্ডের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে, একদম ঠিক। ডেল্টয়েড একটি অ্যাবডাক্টর বেশি, এটা কি ট্রু না ফলস? এটাও ট্রু। বোঝা গেছে? আচ্ছা নেক্সট, নেক্সট কি হবে? স্তম্ভ ম্যাচ, স্তম্ভ ম্যাচ কি বলছে? প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন দেখো কার সাথে ম্যাচ খাবে? প্রোজেস্টেরন প্লাজেন্টা গঠনে সাহায্য করে। প্রোজেস্টেরন কিসে সাহায্য করে? ঘয়ে, প্লাজেন্টা গঠনে। তাহলে ইউক্রোমাটিন, ইউক্রোমাটিন কি? ইউক্রোমাটিন জিনগতভাবে সক্রিয়, তাহলে ইউক্রোমাটিন জিনগতভাবে সক্রিয়। তো বলছে হিমোফিলিয়া, হিমোফিলিয়া কি? হিমোফিলিয়া, হিমোফিলিয়া লিঙ্গ সংযুতি রোগ, চ, হিমোফিলিয়ার সাথে সম্পর্কিত, চ। তারপরে বলছে নিষ্ক্রিয় অঙ্গ, আমরা জানি অ্যাপেন্ডিক্স, ভার্মিকন অ্যাপেন্ডিক্স নিষ্ক্রিয়, খ। তারপর হচ্ছে বায়ু দূষণ, দেখো বায়ু দূষণ কার সাথে সম্পর্কিত? বায়ু দূষণ বলে কি হয়? বায়ু দূষণ বলে ব্রঙ্কাইটিস হয়ে থাকে, তাহলে এটা হবে ব্রঙ্কাইটিস। লাস্ট বলছে নর, নর মানে নিউক্লিয়ার অর্গানিজম, এটা কোথায় থাকে? গৌণ খাঁজে, তাহলে গৌণ খাঁজ কোথায় আছে? গয়ে আছে গৌণ খাঁজ, গৌণ খাঁজ। বোঝা গেছে? আচ্ছা এবার আমরা করব একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2.19 কি বলছে? বলছে বিসাদৃশ শব্দটা বাঁচতে হবে। দেখি অ্যাক্সোলেমা, নিউরোলেমা, রেটিনা, মাইলেনসিস। এর মধ্যে দেখো, এর মধ্যে যে রেটিনা আছে সেটা তো চোখের অংশ, আর বাদ বাকি সব কটা স্নায়ুতন্ত্রের অংশ, তার মানে রেটিনা হবে সঠিক উত্তর। 2.20 কি বলছে? 2.20 বলছে লঘু মস্তিষ্কের গোলার্ধদ্বয়কে সংযোগকারী স্নায়ুযোজকের নাম। আচ্ছা আমাদের যে লঘু মস্তিষ্ক, সেই লঘু মস্তিষ্কে দুটো গোলার্ধ আছে, তাদেরকে কে যুক্ত করে? লঘু মস্তিষ্কে যে গোলার্ধ দুটো আছে তাদেরকে যুক্ত করে ভার্মিস। কে যুক্ত করে? স্নায়ুযোজকের নাম হচ্ছে ভার্মিস। বোঝা গেছে? আচ্ছা নেক্সট বলছে 2.21-এ নিচের প্রত্যেকটি শব্দজোটটি সম্পর্কে বুঝে দ্বিতীয় শব্দজোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। কোষপাত গঠন, উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস, ঠিক আছে? কোষপাত গঠন, উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস, তাহলে ড্যাশ প্রাণী কোষের সাইটোকাইনেসিস কি হবে? ক্লিভেজ, কি হবে? ক্লিভেজ। এটা আমরা আগেও করেছি, এটা রিপিটেড কোশ্চেন, ক্লিভেজ। আচ্ছা নেক্সট 2.2-এ কি বলছে ম্যান্ডেলের সাফল্য লাভের একটি কারণ। ম্যান্ডেল যে সাফল্য লাভ করেছে তার পরীক্ষা, তার একটি কারণ। তো প্রথম এবং প্রধান কারণ হচ্ছে মটর গাছ নির্বাচন, এটাই তার সাফল্য লাভের কারণ, মটর গাছের নির্বাচন। কি হবে? মটর গাছের নির্বাচন। নেক্সট বলছে 2.23-তে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জনুতে ফেনোটাইপ ও জেনোটাইপের অনুপাত কত হবে? আমরা জানি, এটা আমরা আগেও করেছি, যদি অসম্পূর্ণ প্রকটতা হয় তাহলে তার ক্ষেত্রে ফেনোটাইপ জেনোটাইপের অনুপাত একই হয়, আর সেই অনুপাতটা কত হয়? সেই অনুপাতটা হয় 1:2:1।
নেক্সট বলছে যে সমবৃত্তীয় অঙ্গের একটি উদাহরণ। সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ কি হবে? পাখির ডানা ও পতঙ্গের ডানা। পাখির ডানা ও পতঙ্গের ডানা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ। সমবৃত্তীয় অঙ্গ মানে কি? সমবৃত্তীয় অঙ্গে উৎপত্তি গঠন আলাদা কিন্তু কাজ একই। নেক্সট কি বলছে? নেক্সট বলছে 2.25 নিচের কোন 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত? দেখো, কলচিসিন, নিকোটিন, ক্যান্সার, ইউভি রশ্মি, এদের মধ্যে আমি যদি ক্যান্সারটাকে সঠিক উত্তর ভাবি, কারণ ক্যান্সারের মধ্যে কলচিসিন, নিকোটিন, ইউভি তিনটাই কার মধ্যে যুক্ত? ক্যান্সারের সাথে যুক্ত। কারণ কলচিসিনও ক্যান্সারের সাথে যুক্ত, নিকোটিনও ক্যান্সারের সাথে যুক্ত, ইউভি রশ্মিও ক্যান্সারের সাথে যুক্ত। তাহলে সঠিক উত্তর হবে ক্যান্সার। নেক্সট 2.26 বলছে জিএফএম মানে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট প্রকল্পটি প্রথম কোথায় শুরু হয়েছিল? এই কোশ্চেনটা বহুবার করেছি। কোথায় হবে? পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর। এবার দেখবো আমরা, আচ্ছা এই পেজটা কমপ্লিট। নেক্সট আমরা যে পেজটা করব সেই পেজটা হচ্ছে 319, পেজ নাম্বার 319। প্রথমে 1.1 কি বলছে? 1 বলছে মানুষের দৃষ্টি সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? সঠিক উত্তর দেখো অপশানগুলো দেখবো। কেবলমাত্র কাছের বস্তু যারা স্পষ্ট দেখতে পান তাদের উত্তর লেন্সের চশমা ব্যবহার করা উচিত। এটা তো ঠিক না ভুল? আচ্ছা এটা একটু হোল্ডে রাখছি। খ দেখি, আকাশে চাঁদ দেখার সময় চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেশি থাকে। এটা ঠিক? ঠিক এটা। খ বলছে ক্যাটারাক্ট আক্রান্ত ব্যক্তির লেন্স অস্বচ্ছ থাকে। এটাও ঠিক। হাইপোমেট্রোপিয়া রোগে আক্রান্ত ব্যক্তি আকাশে উড়ন্ত পাখিকে স্পষ্ট দেখতে পান। এটাও ঠিক। তাহলে দেখো, কেবলমাত্র কাছের বস্তু যারা স্পষ্ট দেখতে পান তাদের উত্তর লেন্স ব্যবহার করা উচিত। এটা হচ্ছে ভুল। যারা কাছের বস্তু স্পষ্ট দেখতে পায় তাদের কি লেন্স ব্যবহার করা উচিত? অবতল লেন্স। তাহলে সঠিক উত্তর হবে ক। আমাকে ভুলটাই চিহ্নিত করতে বলছে। ঠিক আছে, ক। নেক্সট বলছে 1.2 বীজের অঙ্কুরোদ্গমের সময় ভ্রূণমুকুলে সংগঠিত চলনটি। বীজের যখন অঙ্কুরোদ্গম হবে তখন তার ভ্রূণমুকুলে কেমন চলন সম্পন্ন হবে? ফটোট্রপিজম। সঠিক উত্তর কি হবে? ফটোট্রপিজম, ক। কারণ আমি জানি বীজের অঙ্কুরোদ্গমের সময় যে ভ্রূণমুকুল যেটা হচ্ছে সেই ভ্রূণমুকুলটা আলোর দিকে সঞ্চালন ঘটে, তার মানে আলোর দিকে যে যাবে ফটোট্রপিজম, গ। 1.3 কি বলছে? 1.3 বলছে প্রাণী হরমোন সংক্রান্ত সঠিক ঘটনাক্রম কোনটা? এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে ক্ষয়ের দাগে। সঠিক উত্তর হবে কোনটা? ঘয়ের দাগে। কি হবে? ঘয়ের দাগে। বিটা কোষ থেকে ইনসুলিন, ইনসুলিনে গ্লুকাগন। কারণ আইলেটস আমরা জানি অগ্নাশয়ের ইনসুলিন, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন উৎপন্ন হয়। সেই ইনসুলিন কি করে? সেই ইনসুলিন গ্লুকোজের উৎপাদন করে। তাহলে সঠিক উত্তর হবে ঘ। বোঝা গেছে? নেক্সট আমরা যাব 1.4-এ। 1.4-এ কি বলছে? পরপর কতবার মাইটোসিস বিভাজন ঘটলে তোমার হাতের কাটা জায়গায় একটি কোষ থেকে 256টি অপত্য উৎপন্ন হবে? আচ্ছা আমরা এটা করবো। দেখো আমাকে বলে দিয়েছে টোটাল অপত্য কত উৎপন্ন হবে? 256। কত? 256। কোন বিভাজনের দ্বারা? বলছে মাইটোসিস বিভাজনের দ্বারা। ঠিক আছে, মাইটোসিস বিভাজনের দ্বারা। কটা কোষ থেকে? একটা কোষ থেকে। আমাকে আসতে হবে একটা কোষ থেকে কততে? আমাকে আসতে হবে একটা কোষ থেকে 256-তে। এটাই তো আসতে হবে, এটাই তো করতে হবে। এবার দেখো, এবার কি বিভাজন হবে? মাইটোসিস বিভাজন। মাইটোসিস বিভাজনে কি হয়? মাইটোসিসে কোষ মানে কোষের সংখ্যা কি থাকে? সমান থাকে। কোষের সংখ্যা সমান থাকে। মাইটোসিস কোষ বিভাজনে কি হবে? কোষের সংখ্যা সমান থাকে। মানে সমান সংখ্যক বিভাজন হয়। সমবিভাজন বলে মাইটোসিসকে। তার মানে একটা কোষ বিভাজিত হয়ে কটা উৎপন্ন করবে? একটা কোষ বিভাজিত হয়ে দুটো থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, 16টা থেকে 32টা, 32টা থেকে 64, 64 থেকে 128টা, 128 থেকে 256। বোঝা গেছে? তাহলে কটা হবে? 1 2 3 4 5 6 7 8। কটা ধাপ হচ্ছে?
টোটাল কতটা হচ্ছে 8বার। বোঝা গেল কি বললাম? মাইটোসিস কোষ বিভাজনকে সমবিভাজন বলে, কারণ যদি একটা কোষ থাকে তাহলে একটা কোষ থেকে সমান সংখ্যক মানে একটা থেকে দুটো উৎপন্ন হবে। একটা কোষ বিভাজিত হয়ে মাইটোসিস কোষে যে দুটো কোষ উৎপন্ন তাদের ক্রোমোজোম সংখ্যা আমরা কি জানি সমান থাকে। তাহলে আমাকে একটা কোষ থেকে 256 পৌঁছাতে হবে। একটা কোষ বিভাজিত হয়ে দুটো, দুটো থেকে চারটে, চারটা থেকে কটা হবে 8টা, এরকম করে যায়। তাহলে একটা থেকে প্রথমে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে 8টা, 8টা থেকে 16টা। কারণ আমরা জানি কি সমবিভাজন বলে, আর পরপর কি এটা সমান সংখ্যক বিভাজন হবে, মাইটোসিস কোষ বিভাজনে সমান সংখ্যক বিভাজন হবে। 8টা থেকে 16টা হবে, 16টা থেকে 32টা, 32 থেকে 64, 64 থেকে 128, 128 থেকে কত হবে 256। কারণ একটা কোষ যদি বিভাজিত হয় দুটো কোষ উৎপন্ন করবে, এটাই তো কোষ বিভাজন হবে। তো আবার দুটো কোষ হলে চারটে, এবার দুটো কোষ বিভাজিত হয়ে 1 2 এর 1 2 4টা, এইরকম এই প্রসেসটা কন্টিনিউ নিচের দিকে চলতে থাকবে। মানে একটা থেকে দুটো যাবে, দুটো থেকে চারটে, চারটা থেকে 8টা, 8টা থেকে 16টা, 16টা থেকে 32, 32 64, 128, তারপর 156। এবার মাইটোসিস কোষ বিভাজন বলেছে। এবার এবার আমাকে বলেছে কটা ধাপ, কতবার। তাই একটা থেকে দুটো হলো, এটা একবার, 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8। তাহলে যদি একটা কোষ থেকে 256 আমাকে পৌঁছাতে হয় তাহলে মানে টোটাল 8বার আমাকে বিভাজন করতে হবে। তাহলে সঠিক উত্তর হবে 8। ওটাই বলতে চেয়েছি, বোঝা গেছে? আচ্ছা নেক্সট দেখো, নেক্সট বলছে 1.5-এ 1.5 বলছে ফার্নের অযৌন দশার এককোষী গঠনটি হলো। ফার্নের অযৌন দশার এককোষী গঠনটা কী হবে? সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে রেণু, ক। আচ্ছা নেক্সট কী বলছে? নেক্সট বলছে 1.6, একটি বিভাজনশীল কোষের অ্যানাফেজ দশায় তুমি নিম্নলিখিত কোন ঘটনাটি ঘটতে দেখবে? অ্যানাফেজে কী হয় সেটা বলতে হবে। আমরা দেখি অপশানগুলো। ভি আকৃতির ক্রোমোজোম, সেন্ট্রোমিয়ারের বিভাজন, ইন্টারজোনাল তন্তু, নাকি সবকটি? সঠিক উত্তর হবে সবকটি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ঘ, সবকটি। কারণ অ্যানাফেজ দশায় আমরা ভি আকৃতির ক্রোমোজোম এটাও দেখতে পাবো, সেন্ট্রোমিয়ারের বিভাজন এটাও দেখতে পাবো, ইন্টারজোনাল তন্তু এটাও দেখতে পাবো। তাহলে সঠিক উত্তর হবে ঘ, সবকটি। নেক্সট বলছে 1.7। 1.7-এ কী বলছে? 1.7-এ বলছে ম্যান্ডেলকে দ্বিসংকরজনন পরীক্ষায় দ্বিতীয় অপত্যজনীতে উৎপন্ন গোল সবুজ ও কুঞ্চিত হলুদ বীজযুক্ত মটর গাছের অনুপাত কী ছিল? দ্বিসংকরজনন পরীক্ষা, একসংকর নয় কিন্তু দ্বিসংকরজনন। এবার দ্বিসংকরজনন পরীক্ষায় দ্বিতীয় অপত্যজনীতে গোল সবুজ ও কুঞ্চিত হলুদ বীজযুক্ত, মানে 9:3:3:1 হচ্ছে দ্বিসংকরজনন পরীক্ষার অনুপাত, 9:3:3:1। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিসংকরজনন। এবার আমাকে বলেছে যে গোল সবুজ আর কুঞ্চিত হলুদ। গোল সবুজ মানে 3, গোল সবুজ আর কুঞ্চিত হলুদ, বোঝা গেছে কি বলছি? কি হবে? 1:1। গোল সবুজ আর কুঞ্চিত বীজ কি হবে? কুঞ্চিত হলুদ। গোল সবুজ আর কুঞ্চিত হলুদ, এটা হবে 1:1। কি হবে? 1:1, বোঝা গেছে? নেক্সট কি বলছে? নেক্সট বলছে একজন বর্ণান্ধ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য তথ্যটি কি? দেখা যাক কি হবে। বলছে অল্প আঘাতে অভ্যন্তরীণ রক্তক্ষরণ, বড় প্লিয়া, ট্রাফিক সিগন্যাল চিনতে না পারা, রক্তপাত। বর্ণান্ধ মানে কি? বর্ণ মানে বর্ণ দেখতে পারবে না বা চিনতে পারবে না। তাহলে সঠিক উত্তর গই হবে, ট্রাফিক সিগন্যাল চিনতে না পারা, একদম সহজ। তারপর বলছে 1.9, বলছে ক্যাপিটাল টি, ক্যাপিটাল আর, স্মল আর জেনোটাইপযুক্ত মটর গাছ থেকে কয় প্রকার গ্যামেট উৎপন্ন হবে? এটা আমরা আগেও করেছি। গ্যামেট উৎপাদনের সূত্র কি? গ্যামেট ইজিক্যাল টু দি পাওয়ার এন। এন মানে কি? নাম্বার অফ হেটারোজাইগোট। এন মানে কি? নাম্বার অফ হেটারোজাইগোট, মানে হেটারোজাইগোটের সংখ্যা, হেটারোজাইগোটের সংখ্যা, হেটারোজাইগোট সংখ্যা। ঠিক আছে। আচ্ছা এবার জেনোটাইপটা দেখো, ক্যাপিটাল টি, ক্যাপিটাল আর, স্মল আর। এখানে হেটারোজাইগোটের সংখ্যা একটাই, কারণ ক্যাপিটাল আর স্মল আর এটাই হেটারোজাইগোট। তার মানে এন এর মান কত? এন এর মান কত? 1। তাহলে এখানে হবে 2^1, 2^1 মানে 2। তাহলে সঠিক উত্তর কী হবে? খ, 2 প্রকার। বোঝা গেছে? নেক্সট যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে
1-10 বলছে নিচের কোনটি সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য নয়? ঠিক আছে, আমরা দেখে নেব। অপসরী বিবর্তন নির্দেশ করে কাজ আলাদা, উৎপত্তির তলে একই, অভ্যন্তরীণ গঠন আলাদা। সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য নয়। সমসংস্থ অঙ্গ কাকে বলে? সমসংস্থ হচ্ছে সেই সমস্ত অঙ্গ যারা উৎপত্তি গঠনগতভাবে এক কিন্তু কাজ তাদের আলাদা। তাহলে উৎপত্তি এক, এটা হবে, কাজও আলাদা, এটাও হবে। তাহলে সঠিক উত্তর, তাহলে কোনটা হবে না? অপসারী বিবর্তন হবে না, কারণ এটা বলছে সমসংস্থ অঙ্গ, বৈশিষ্ট্য নয়, অপসারী বিবর্তন নয়, কারণ সমসংখ্য অঙ্গ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। বোঝা গেছে 1.10 কি হবে? 1.10 হচ্ছে 1.10 সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য নয়, মানে যেটা ভালো করে কোশ্চেনটা বুঝবে। কোশ্চেনে বলছে যে সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য নয়, মানে যেটা সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য নয়। অপসারী বিবর্তন নির্দেশ করে, এটা তো সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য। কাজ আলাদা, এটাও সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য। উৎপত্তিগতভাবে একই, এটাও সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য। এই অপশন ঘ যেটা বলছে অভ্যন্তরীণ গঠন আলাদা, এটা হচ্ছে সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য নয়, এটা কার বৈশিষ্ট্য? সমবৃত্তি অঙ্গে। তাহলে সঠিক উত্তর হবে অপশন ঘ। বোঝা গেছে? নেক্সট বলছে 1.11 সুন্দরী গাছ অতিরিক্ত লবণ সহন করতে পারে না, করে না, লবণ অতিরিক্ত সহন সহায়তা করে না। আচ্ছা, কি বলছে দেখি, কে লবণ সহনে অংশগ্রহণ করে না সেটাই বলতে হবে সুন্দরী গাছের ক্ষেত্রে। অপশানে বলছে ঠেসমূল, পুরু এপিপ্লেম, লবণগ্রন্থি আর বড় ভ্যাকুয়ার। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ঠেসমূল। এ লবণ সহনে সহায়তা করে না। সঠিক উত্তর হবে খ, ঠেসমূল। বোঝা গেছে? এ কী করে? এ মাটির উপরে উঠে আসে, অক্সিজেন গ্যাসীয় আদান প্রদান করে। বোঝা গেছে? আচ্ছা, 1-12 বলছে ঘোড়ার আদিম জীবাশ্ম, এটা আমরা আগেও করেছি। ঘোড়ার আদিম জীবাশ্ম কী হবে? ঘোড়ার আদিম জীবাশ্ম হবে ইওহিপ্পাস। সঠিক উত্তর হবে ক, ইওহিপ্পাস। নেক্সট কি বলছে 1.13 নিম্নলিখিত কোন ব্যাকটেরিয়া নাইট্রেট থেকে নাইট্রাইট মানে NO3- এখান থেকে কি হবে NO2 থেকে NO2, এই যে বিক্রিয়াটা, এতে মানে নাইট্রাইটকে নাইট্রেটে মানে NO2 কে কিসে পরিণত করবে? NO3-তে। বোঝা গেছে? NO2-কে NO3-তে কে পরিণত করবে? আমরা এটা আগেও করেছি। NO2-কে NO3-তে পরিণত করবে যে, সে হচ্ছে নাইট্রোব্যাক্টর। কী হবে সঠিক উত্তর? নাইট্রোব্যাক্টর। সঠিক উত্তর হবে নাইট্রোব্যাক্টর। নাইট্রোব্যাক্টর কী করে? NO2-কে NO3-তে পরিণত করে। নেক্সট হচ্ছে 1.14 পূর্ব হিমালয়, ইন্দো বর্মা, পশ্চিমঘাট, শ্রীলঙ্কা এবং সুন্দাল্যান্ড, এই 4টে হটস্পট আমরা জানি। এন্ডেমিক জীবগুলি হলো যথাক্রমে। এবার এদের যে এন্ডেমিক জীবগুলো মানে কোথায় কোথায় কোন কোন এন্ডেমিক জীব পাওয়া যায় সেগুলো বলতে হবে, তার ক্রম বলতে হবে। কী হবে? দেখো, পূর্ব হিমালয়, পূর্ব মানে আমাদের যে পূর্ব দিকটা, ভারতের পূর্ব দিক, পূর্ব হিমালয় আছে। তো পূর্ব হিমালয় কী হবে? পূর্ব হিমালয় আমরা জানি রেড পান্ডা পূর্ব দিকে, কারণ আমাদের পশ্চিমবঙ্গেরও আছে সিঙ্গলীলা, ওটাও পূর্ব দিকে অবস্থিত ভারতের। তার মানে রেড পান্ডা কী হবে? পূর্ব হিমালয়। তাহলে রেড পান্ডা পূর্ব হিমালয়। তাহলে দেখা যাক এটা কোথায় রেড পান্ডা, তাহলে প্রথমটা সবসময় রেড পান্ডা হবে। তাহলে দেখা যাক রেড পান্ডা প্রথমে অবস্থানে কোথায় আছে? ক্ষয়ে আছে। তাহলে সঠিক উত্তর খ হবে। আর কিছু করার দরকারই না, একটা থেকে বাদ বাকিগুলো করে নিলাম। তাও আমরা জেনে রাখবো, পূর্ব হিমালয়তে রেড পান্ডা, ইন্দো বার্মাতে সোনালি গ্রীবা ময়না, পশ্চিমঘাটে লায়ন টেল্ড ম্যাকাক, আর লাস্ট সুন্দাল্যান্ড, এটা শ্রীলঙ্কা সুন্দাল্যান্ডে, সেটা হচ্ছে কি ওরাংউটাং। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট 1.15 কি বলছে? ভারতের প্রথম ব্যাঘ্র প্রকল্প চালু হয় কত সালে? এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে 1973। ঘ হচ্ছে সঠিক উত্তর। 1973 সালে প্রথম ব্যাঘ্র প্রকল্প চালু হয়। নেক্সট হচ্ছে 2-এর দাগে বিভাগ কয়। 2-এর দাগে কী বলছে? 2-এর দাগে প্রথমে বলছে যে ট্রপিক চলনে উদ্দীপকের ড্যাশ দ্বারা নিয়ন্ত্রিত হয়। 2.1-এ বলছে ট্রপিক চলন উদ্দীপকের ড্যাশ দ্বারা নিয়ন্ত্রিত হয়। সঠিক উত্তর কী হবে? উদ্দীপকের উৎস নাকি গতিপথ দ্বারা? আমরা জানি ট্রপিক চলন নিয়ন্ত্রিত হয় উদ্দীপকের, বলো, উদ্দীপকের উৎস দ্বারা। নেক্সট বলছে স্পাইরোগাইরা শৈবালের ড্যাশ পদ্ধতিতে ওজনজন দেখা যায়। স্পাইরোগাইরাতে কী হবে? খণ্ডী ভবন। উত্তর কী হবে? এখানে লিখে দিচ্ছি, খণ্ডী ভবন।
স্পাইরোগ্রাফিতে খণ্ডীভবন দেখতে পাওয়া যায়। এটা আমরা রিপিটেড কোশ্চেন আগেও করেছি। 2.3 কি বলছে, মানুষের কোন কোন পুংগ্যামেট থাকলেও স্ত্রী গ্যামেটের ড্যাশ ক্রোমোজোম থাকে না। মানুষের কোনো কোনো পুংগ্যামেট থাকলেও স্ত্রী গ্যামেটে ড্যাশ ক্রোমোজোম থাকে না। স্ত্রীর মধ্যে কোন ক্রোমোজোম থাকে না? ওয়াই ক্রোমোজোম। উত্তর কী হবে? ওয়াই ক্রোমোজোম। ঠিক আছে। নেক্সট বলছে, ডারউইনের মতে জীবন সংগ্রামের ফলে সৃষ্ট ড্যাশ অভিব্যক্তির অন্যতম প্রধান কারণ। কী হবে সঠিক উত্তর? এটার সঠিক উত্তর হবে ভেদ বা প্রকরণ। নেক্সট বলছে 2.25-এ ড্যাশ হলো একটি প্রাকৃতিক কার্সিনোজেন। একটা প্রাকৃতিক কার্সিনোজেন কী হবে? একটি প্রাকৃতিক কার্সিনোজেন হবে আলফা টক্সিন। কী হবে? আফলাটক্সিন। এখানে লিখছি আফলাটক্সিন। আলফাটক্সিন হচ্ছে একটা প্রাকৃতিক কার্সিনোজেন কাদের বলে? যারা ক্যান্সার সৃষ্টি করে। নেক্সট 2.6 বলছে, বায়োডাইভার্সিটি হটস্পটের ধারণা প্রথম দিয়েছিলেন কোন বিজ্ঞানী? কোন বিজ্ঞানী বায়োডাইভার্সিটির কথা প্রথম বলেছিল? বায়োডাইভার্সিটির কথা প্রথম কোন বিজ্ঞানী বলেছিল বলো? নরম্যান। কি হবে? নরম্যান মায়ার্স। এটা মনে রাখবেন নামটা, মায়ার্স লিখতে পারো তোমরা। মায়ার্স কি বলেছিল? মায়ার্স বলেছিল প্রথমে বায়োডাইভার্সিটি হটস্পটের কথা। বোঝা গেছে? 2.7-এ কি বলছে? 2.7-এ বলছে, ম্যালিক অ্যাসিড আকর্ষণে ফার্নের শুক্রাণুর চলন এক প্রকার ট্যাকটিক চলন। ম্যালিক অ্যাসিডের যে আকর্ষণের ফলে ফার্নের যে শুক্রাণুর যে চলন, সেটা এক প্রকারের ট্যাকটিক চলন। এটা ঠিক নাকি ভুল? এটা একদম ঠিক। এটা ঠিক হবে, ট্রু। নেক্সট বলছে, জোড় কলম মূলসহ গাছকে সিয়ন বলে। মূলসহ গাছকে সিয়ন না, ভুল, স্টক বলে। এটা ফলস। স্বপরাজক রুখতে ইমাস্কুলেশন করা হয় তাকে। 2.9-এ একদম ঠিক, ট্রু। তারপর বলছে, কলকাসুন্দা পিস্টিলোর হলো একটি নিষ্ক্রিয় অঙ্গ। প্রথম কথা হচ্ছে কলকাসুন্দাতে পিস্টিলোর না, কলকাসুন্দাতে স্ট্যামিনোর দেখতে পাওয়া যায়। তো এটা হবে ভুল, ফলস। তারপর বলছে, জলাভূমিকে প্রকৃতির বিকল্প, এটা আমরা আগেও করেছি, ট্রু। গ্রো অ্যান্ড রিলিজ পদ্ধতিতে কুমিরের সংখ্যা বৃদ্ধি সম্ভব, এটাও ট্রু। নেক্সট কি বলছে? নেক্সট বলছে সিলিয়া। সিলিয়া কার গমনাঙ্গ? ইউগ্লিনা প্যারামেসিয়াম স্থানান্তরে সিলিয়া কিসে সাহায্য করে? 2.13-এ সিলিয়া কিসে সাহায্য করে বলো? সিলিয়া সাহায্য করে প্যারামিসিয়ামে স্থানান্তরে। মানে 6 হবে। ডিএনএ এর সাথে কোনটা মিলবে? ডিএনএ ক্রোমোজোম গঠন। বিকাশ দশা দেখে, এগুলো আমরা দেখি। বিকাশ দশা, বয়ঃসন্ধি, একটি বিকাশের দশা চ, তাহলে 15-র চ। তারপরে বর্ণান্ধতা কার সাথে যাবে? বর্ণান্ধতা এখানে দেখলে কৃষ্কজ উত্তর দিকের সাথে যেতে পারে বর্ণান্ধতা। তো বর্ণান্ধতা কার সাথে যাচ্ছে? বর্ণান্ধতা কয়ের সাথে যেতে পারে। কৃষ্কজ উত্তরাধিকারের সাথে। তারপরে বলছে যে মিলার উরের পরীক্ষা। মিলার কিসের উপর করেছিল? এই যে জৈব অভঙ্গুর দূষক, ঘ। তারপর যে ডিডিটি কি হবে? মিলার উরের পরীক্ষা 2.17, মিলার উরের পরীক্ষা, ডিডিটি হচ্ছে, এই যে ডিডিটি 2.18, ডিডিটি হচ্ছে এটা ঘ। ডিডিটি হবে ঘ, মানে জৈব অভঙ্গুর দূষক। ডিডিটি তো একবার দূষক, জৈব অভঙ্গুর দূষক। ঠিক আছে। আর এই যে মিলার উরের পরীক্ষা, মিলার উরের হবে গ্লাইসিন উৎপাদন, খ। মিলার উর হবে, এটা হবে 2.17 হবে খ, গ্লাইসিন উৎপাদন। বোঝা গেছে? মিলার উরের যে পরীক্ষা করেছিল, জৈব বায়োজেনের যে পরীক্ষাটা করেছিল মিলার উরে, সেই পরীক্ষাতে কি করেছিল? সেই পরীক্ষাতে তারা গ্লাইসিন উৎপাদন করেছিল। তাহলে এটা হবে 2.7-এর উত্তর হবে খ। আর ডিডিটি কি? ডিডিটি একটি জৈব অভঙ্গুর দূষক। ডিডিটির উত্তর হবে ঘ। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট দেখো। নেক্সট, একটি বা দুটি শব্দের বাক্যে উত্তর দাও। 2.19 কি বলছে? বিসাদৃশ্য খুঁজতে হবে। করোয়েড, রেটিনা, লেন্স, ভিট্রিয়াস, হিউমার। বোঝা গেছে? এর মধ্যে আমাকে কি খুঁজতে হবে যেটা তোমার আলাদা? অপশানগুলো দেখো, অপশানগুলো দেখে বলো কি হবে। এর মধ্যে দেখো, এই যে করোয়েড, রেটিনা, লেন্স, ভিট্রিয়াস, হিউমার আর করোয়েড, এদের মধ্যে বিসাদৃশ্য হচ্ছে করোয়েড। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে করোয়েড। বোঝা গেছে?
কারণ করোডের মধ্যেই এই সব কটা মানে আসছে আর কি, রেটিনা, লেন্স, ভিট্রিয়াস হিউমার, এই সমস্ত জিনিসগুলো। যাই হোক, এবার 2.20-তে বলছে নিউরনের নিজেল দানাবিহীন অংশটির নাম কি। 2.20 বলছে নিউরনের নিজেল দানাবিহীন অংশটির নাম কি, আমাদের তার নামটা বলতে হবে। নিজেল দানা কোথায় থাকে না এবং সেই অংশটির নামটা কি, সেই অংশের নামটা হবে 2.20, সেই অংশের নাম কি হবে বলো, অ্যাকশন। কি হবে, নিজেল দানা বিহীন, অ্যাকশন। আচ্ছা, তারপরে কি বলছে, তারপর বলছে নিচের প্রথম জোটটির সাথে সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দটি শূন্যস্থানে বসাতে হবে। অপত্য ক্যারিওকাইনেসিস, অপত্য নিউক্লিয়াস উৎপাদন। সাইটোকাইনেসিসে কি হয়, সাইটোকাইনেসিসে কি হয়, সাইটোপ্লাজমের বিভাজন। কি হবে, সাইটোপ্লাজমের বিভাজন বা অপত্য কোষ গঠন, এটাও আমরা বলতে পারি। সাইটোকাইনেসিস মানে কি, সাইটোকাইনেসিস সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন, তাই অপত্য কোষ গঠন এটাও বলতে পারি। সাইটোকাইনেসিস মানে অপত্য কোষ গঠন। বোঝা গেছে। বায়োপরাগী ফুলের একটি বৈশিষ্ট্য কি, যে সমস্ত ফুল বায়োপরাগী তাদের একটা বৈশিষ্ট্য কি, ফুলগুলো আকারে ক্ষুদ্র হবে এবং অনুজ্জ্বল। ফুলগুলো আকারে ক্ষুদ্র, ফুলগুলো আকারে ক্ষুদ্র, ক্ষুদ্র ও অনুজ্জ্বল। উজ্জ্বল হলে তো পতঙ্গ পরাগী হয়ে যেত না, তাহলে অনুজ্জ্বল। বোঝা গেছে। আচ্ছা, নেক্সট কি, নেক্সট বলছে 2.13-এ 2.23 বলছে হেটেরোজাইগাস জীবে কোন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে। হেটেরোজাইগাস জীবে কোন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে বলো, প্রকট। প্রকট, কারণ হেটেরোজাইগাস জীব প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পেতেই পারে না, তাহলে কোন বৈশিষ্ট্য প্রকাশ ঘটবে, প্রকট। বোঝা গেছে। নেক্সট হচ্ছে 2.24-এ মুক্ত অক্সিজেন সৃষ্টির পর প্রাচীন পৃথিবীর পরিবেশের কী রূপ পরিবর্তন ঘটে। কীরূপ, বিজারিত পরিবেশ থেকে জারকীয় পরিবেশ তৈরি হয়, এটা আমরা আগেও করেছি। মুক্ত, আমরা যখন এবিটি টেস্ট শুরু করছিলাম সেখানেও ছিল কোশ্চেনটা, মুক্ত অক্সিজেন সৃষ্টির পর প্রাচীন পৃথিবীর পরিবেশের কীরূপ পরিবর্তন ঘটে, বিজারীয়। প্রথমে বিজারিত ছিল, ওখান থেকে জারিত হবে, জারিত পরিবেশ সৃষ্টি হবে, তো সেটাই বলতে হবে, বিজারিত পরিবেশ থেকে, বিজারিত পরিবেশ থেকে জারকীয় পরিবেশ তৈরি, জারকীয় পরিবেশ তৈরি। পর্ষদের অ্যান্সারগুলো কিন্তু একটু ভালো করে পড়বে, অনেক কোশ্চেনের অ্যান্সারও ভুল আছে, ঠিক আছে। আচ্ছা, 2.25 নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত। তেলাপিয়া মাছ, কচুরিপানা, বহিরাগত প্রজাতি, পুটুস ফুল। এর মধ্যে যে বহিরাগত প্রজাতি, এর মধ্যে তিনটেই পড়ছে, বাদ বাকি 3টে, তাই সঠিক উত্তর হবে বহিরাগত প্রজাতি। নেক্সট, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভের কোন অঞ্চলে মানুষের প্রবেশ আইন দ্বারা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কোন অঞ্চলে মানুষ যেতে পারবে না, এটা আমরা আগে করেছি, কোর অঞ্চল। যে কোনো ফরেস্ট রিজার্ভ হয়, বায়োস্ফিয়ার রিজার্ভ, তার কোর অঞ্চলে কেউ যেতে পারে না, তাই কোর অঞ্চল হবে সঠিক উত্তর। বোঝা গেছে। আচ্ছা, এই পেজটা আমাদের হয়ে গেছে মোটামুটি। নেক্সট আমরা যে পেজটা করবো সেটা হচ্ছে 323। কি বলছে 323 পেজে, প্রথম প্রশ্ন 1.1-এ বলছে নিচের কোনটি আলোক প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। সঠিক উত্তর হবে কি, সঠিক উত্তর হবে ফোবিয়া সেন্টালিস। ফোবিয়া সেন্টালিস আলোক প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। নেক্সট, বহির্বাহী স্নায়ু হলো, বহির্বাহী স্নায়ু মানে কোনটা বহির্বাহী স্নায়ু সেটা বলতে হবে। অপটিক, অকুলোমোটর, ভেগাস। ভেগাস তো মিশ্র স্নায়ু হবে না, অপটিক, অকুলোমোটর, অলফ্যাক্টরি, এদের মধ্যে বহির্বাহী স্নায়ু কোনটা হবে, ঘ। 1.2-এর ঘ হবে বহির্বাহী স্নায়ু, অকিউলোমোটর। খ, খ, এই যে অকিউলোমোটর এটা হচ্ছে বহির্বাহী স্নায়ু, আর অপটিক আর অলফ্যাক্টরি এই দুটো হচ্ছে সংজ্ঞাবহ স্নায়ু, আর ভেগাস কি মিশ্র স্নায়ু। আচ্ছা, 1.3 বলছে থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত কোন হরমোনটি। আচ্ছা, থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়, ইনসুলিন, গ্লুকাগন, থাইরক্সিন, অ্যাড্রিনালিন, কোনটা হবে, থাইরক্সিন থেকে নিঃসৃত হয়, এটা আমরা সবাই জানি, সঠিক উত্তর হবে গ, থাইরক্সিন। আচ্ছা, 1.4 বলছে উদ্ভিদ কোষের কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় সেন্ট্রোজোম থেকে, মাইটোকন্ড্রিয়া থেকে, মাইক্রোটিবিউল থেকে, রাইবোজোম থেকে। কোথা থেকে বেমতন্তু গঠিত হয়, মাইক্রোটিবিউল থেকে। সঠিক উত্তর কী হবে, গ, মাইক্রোটিবিউল থেকে। নেক্সট বলছে ডিপ্লয়েড সেট ক্রোমোজোম দেখা যায় নির্ণিত নিউক্লিয়াস, প্রতিবাদ কোষে, ডিম্বাণুতে, পরাগরেণুতে। কোথায় ডিপ্লয়েড সেট অফ ক্রোমোজোম দেখতে পাওয়া যায়। 1.5-এর সঠিক উত্তর কী হবে, 1.1-এর যে 5 তার সঠিক উত্তর কী হবে,
1/5 সঠিক উত্তর হবে নির্ণীত নিউক্লিয়াস। এটা কিন্তু আমরা আগেও করেছিলাম এই ভিডিও টেস্ট পেপারে। 1/5 সঠিক উত্তর নির্ণীত নিউক্লিয়াস। বোঝা গেছে? তারপর হচ্ছে রেণু উৎপাদন পদ্ধতিতে জনন সম্পন্ন করে কে? উদাহরণগুলো কি আছে? মস, প্ল্যানেরিয়া, ফার্ন আর ছত্রাক। রেণু উৎপাদন কার হবে? সঠিক উত্তর 1.6 সঠিক উত্তর হবে প্ল্যানেরিয়া। ঠিক আছে, প্ল্যানেরিয়া রেণু উৎপাদন পদ্ধতিতে জনন সম্পন্ন করেন না। বাদবাকি যে মস আর ফার্ন আর ছত্রাক এটা সবকটা রেণু উৎপাদনে জনন করে, কিন্তু প্ল্যানেরিয়া রেণু উৎপাদনে জনন করে না, তাই তার সঠিক উত্তর হবে প্ল্যানেরিয়া। নেক্সট বলছে মানুষের অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত বৈশিষ্ট্য হলো। অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত বৈশিষ্ট্য কোনটা হবে? প্রচ্ছন্ন জিন ঘটিত বৈশিষ্ট্য কোনটা হবে? ওই কানের যে লতি, এটা কি প্রচ্ছন্ন জিনগত বৈশিষ্ট্য, সংযুক্ত কানের লতি। ক সঠিক উত্তর হবে ক। নেক্সট বলছে নিম্নলিখিত কোনটি মানুষের শুক্রাণুকে সূচিত করে না? শুক্রাণুকে কোনটি সূচিত করে না? দেখো 22A প্লাস এক্স, 44A প্লাস এক্স ওয়াই, এন, 22A প্লাস ওয়াই, এদের মধ্যে কোনটা শুক্রাণুকে সূচিত করে না সেটা আমাকে বলতে হবে। কোনটা হবে? 1.8 সঠিক উত্তর হবে 44A প্লাস এক্স ওয়াই। এই যে এইটা 44A প্লাস এক্স ওয়াই, এটা শুক্রাণুকে সূচিত করে না। বোঝা গেছে? কারণ শুক্রাণুর মধ্যে হয় আমাদের 22A প্লাস এক্স থাকবে, আদারওয়াইজ 22A প্লাস ওয়াই থাকবে, আদারওয়াইজ শুক্রাণু হ্যাপ্লয়েড, তাহলে এন এটা দিয়েও আমরা শুক্রাণুকে বোঝাতে পারি, কিন্তু 44A এক্স ওয়াই এটা দিয়ে আমরা শুক্রাণুকে বোঝাতে পারি না, তাই সঠিক উত্তর হবে ক। বোঝা গেছে? আচ্ছা নেক্সট হচ্ছে 2.9 প্রদত্ত কোনটি একটি স্বাভাবিক স্ত্রীলোকের ক্ষেত্রে প্রযোজ্য? স্বাভাবিক যে স্ত্রীলোকের কি থাকে? স্ত্রীলোকের দেয় ক্রোমোজোম সংখ্যা 44A প্লাস এক্স এক্স, তাহলে এটা কোথায় আছে? 44A প্লাস এক্স ক। আচ্ছা নেক্সট মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত গ্যাসীয় মিশ্রণ। প্রথমত মিলার পরীক্ষায় কী কী নিয়েছিল? অ্যামোনিয়া, মিথেন, আর কি নিয়েছিল? অ্যামোনিয়া নিয়েছিল, মিথেন নিয়েছিল, হাইড্রোজেন নিয়েছিল আর জল নিয়েছিল। তাহলে দেখবো এই চারটে কোথায় কোথায় আছে? মিথেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া, জল, এই চারটে নিয়েছিল। যে পরীক্ষা নিয়েছিল কি কি? মিথেন নিয়েছিল, অ্যামোনিয়া নিয়েছিল, হাইড্রোজেন নিয়েছিল আর জল নিয়েছিল। তো দেখি মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, জল, এই যে কই আছে 1.18 কই আছে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট বলছে ঘোড়ার বিবর্তন। বহুবার করেছি। ঘোড়ার বিবর্তন প্রথমে কি আসবে? মেসোহিপ্পাস, সেখান থেকে মেরিচিপ্পাস, মেসোহিপ্পাস সেখান থেকে মেরিচিপ্পাস, তারপরে আসবে কি? তারপরে প্রথমে আসবে ইওহিপ্পাস, সেখান থেকে আসবে মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লেহিপ্পাস, ইকুয়াস। তাহলে কোথায় হবে সঠিক উত্তর? 1.11 সঠিক উত্তর হচ্ছে গ। ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লাইহিপ্পাস আর ইকুয়াস, সঠিক উত্তর হচ্ছে গ। 1.11 সঠিক উত্তর হচ্ছে গ। এটা আমরা বহুবার করেছি। নেক্সট 1.12 পৃথিবীর জীবনের উৎপত্তির সময় কোন গ্যাসটি অনুপস্থিত ছিল তা খুঁজে বের করো। রিপিটেড কোশ্চেন, কোনটা হবে? অক্সিজেন, সঠিক উত্তর ঘ অক্সিজেন। নেক্সট বায়ুতে পরাগরেণু ও ধূলিকণা বৃদ্ধি পেলে যে দূষণজনিত রোগ বৃদ্ধি পায় তা স্থির করো। পরাগরেণু বৃদ্ধি পাচ্ছে, তবে কোনটা বৃদ্ধি পাবে? অ্যাজমা, ঘ অ্যাজমা। কারণ এই যক্ষা ফক্কা এগুলো তো অন্য, মানে বায়ু দূষণ ঘটিত রোগ নয়, বায়ু দূষণ ঘটিত রোগ অ্যাজমা। আচ্ছা তারপরে 1.14 বলছে নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশন পদ্ধতিতে অংশ নেয়? এগুলো নাইট্রিফিকেশনে কে অংশ নেয় এগুলো আমরা আগেও করেছি, আবার করছি। নাইট্রিফিকেশন পদ্ধতিতে কে কে অংশ নেয় আমরা দেখবো। অপশানগুলো কী কী বলছে? নাইট্রোসোমোনাস, অ্যাজোটোব্যাক্টর, সিউডোমোনাস, থায়োব্যাসিলাস। এদের মধ্যে কে অংশ নেয়? নাইট্রোসোমোনাস। নাইট্রোসোমোনাস হচ্ছে নাইট্রিফিকেশনে অংশ নেয়, ঠিক আছে। সিউডোমোনাস ডিনাইট্রিফিকেশনে অংশ নেয়, অ্যাজোটোব্যাক্টর নাইট্রোজেন সংবন্ধনে অংশ নেয়, আমরা এগুলো আগেও পড়েছি। আচ্ছা 1.15 বলছে নিম্নলিখিতগুলির মধ্যে যে জোটটি সঠিক নয়। সঠিক জোট কোনটা নয়? সুন্দরবন জীববৈচিত্র্য, এটা তো ঠিক। নীলগিরি প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ, এটাও ঠিক। সুন্দরবন পশ্চিমবঙ্গের বায়োস্ফিয়ার রিজার্ভ, শিবজিলা জাতীয় উদ্যান। এদের মধ্যে মানে ভুল হচ্ছে সিবেলার জাতীয় উদ্যান, কারণ এটা অভয়ারণ্য। সিপাহীজলা এটা অভয়ারণ্য, তো সঠিক উত্তর হবে এটা। আমাকে ভুল যেটা সেটাই শনাক্তকরণ করতে বলেছে, তাই এটাই হবে, কারণ সিপাহীজলা জাতীয় উদ্যান নয়, সিপাহীজলা অভয়ারণ্য। নেক্সট কি? এটা তো একটু আগেই করলাম আমরা। নেক্সট কি? নেক্সট শূন্যস্থান পূরণ দেখি। আয়োডিনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়। আমরা জানি আয়োডিনের অভাবে কোন হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়? থাইরক্সিন। কি হবে? থাইরক্সিন, এটা আমরা আগেও করেছি। নেক্সট কি বলছে? নেক্সট বলছে ভ্রূণস্থলিতে নিষেকের সময় ডিম্বাণুকে ঘিরে ড্যাশ কোষ থাকে।
নিষেকের সময় যে ডিম্বাণু, সেই ডিম্বাণুকে ঘিরে কী কোষ থাকে? ডিম্বাণুকে ঘিরে কী কোষ থাকে বলো? ডিম্বাণুকে ঘিরে সহকারী কোষ থাকে। ডিম্বাণুকে ঘিরে এই যে যখন আমরা ভ্রূণস্থলী, যে এই যে নিষেক হয়, এই যে এরকম করে একটা কোষ তৈরি হয়, এখানে তিনটে, এখানে তিনটে, মাঝখানে এরকম। এটা আমার এই ছবিটা মনে আছে, মনে পড়ছে এই ছবিটা? আচ্ছা, এক্ষেত্রে দেখো যে ডিম্বাণু থাকে, সেই ডিম্বাণুকে ঘিরে কী কোষ থাকে? সেই ডিম্বাণুকে ঘিরে কী কোষ থাকে? সহকারী কোষ থাকে। কে থাকে? সহকারী কোষ, সাইনার্জিড বা সহকারী কোষ। সহকারী, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট কি বলছে 2.23-তে? 2.3 বলছে একটি জিনের বিভিন্ন রূপকে কি বলে? অ্যালিল। আগেও করেছি, একটি জিনের বিভিন্ন রূপকে অ্যালিল বলে। তারপরে কি বলছে? প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা সবাই জানে, ডারউইন। নেক্সট কি বলছে? নেক্সট বলছে ড্যাশ দূষণের ফলে মিনামাটা রোগ হয়। মিনামাটা কিসের জন্য হয়? মিনামাটা হয়ে থাকে বলো, বলো। পারদের ফলে মিনামাটা রোগ হয়। বিডিও এর মান, বায়োলজিক্যাল বিডিও না, এটা বোর্ড হবে, বিওডি হবে। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডের মান হ্রাস বৃদ্ধি ড্যাশের মাত্রা নির্ধারণ করে। প্রথমেই জানি আমরা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড মানে জল দূষণের সাথে সম্পর্কিত, তাহলে জল দূষণ হবে। নেক্সট সত্য মিথ্যা 2.17 কি বলছে? নারকেলের তরল শস্যে সাইটোকাইনিন হরমোন পাওয়া যায়। ট্রু, সাইটোকাইনিন শস্যে পাওয়া যায়। ইতর পরাজয়ক প্রজাতির বিশুদ্ধ বজায় থাকে। ফলস, কারণ ইতর পরাজয়কে বিশুদ্ধতা বজায় থাকে না। টিওটি গ্যামেটদ্বয় মিলনের ফলে হোমোজাইগোট উৎপন্ন হয়। একেবারেই ফলস, দুটো তো আলাদা আলাদা দেখতে পাচ্ছি, হোমোজাইগোট কী করে হবে? ফলস। না, হোমোজাইগোট, হ্যাঁ ফলস, ঠিকই আছে, ফলস। মানুষের হাত ও ঘোড়ার অগ্রপথ সমসংস্থ অঙ্গের উদাহরণ কি? মানুষের হাত ও ঘোড়ার অগ্রপথ সমসংস্থ অঙ্গের উদাহরণ। এটা কি ঠিক নাকি ভুল? যেটা হচ্ছে তোমার 2.10, এটা একদম ঠিক হবে, এটা ট্রু হবে। মানুষের হাত ঘোড়ার অগ্রপথ সমসংস্থ অঙ্গের উদাহরণ। ক্রায়োফিজের পেছনে অক্সিজেন ব্যবহার করা, এই বাবা ডাহা ভুল। কি হবে? নাইট্রোজেন। ফলস। নেক্সট বলছি থ্যালামাস নিদ্রা, জাগরণ, সতর্কতা প্রভৃতি চেতনার বিভিন্ন স্তরগুলি নিয়ন্ত্রণ করে। এটা কি ঠিক নাকি ভুল সেটা আমাদেরকে বলতে হবে। নিয়ন্ত্রণ করে না করে না, যে ওটা হচ্ছে 2.12 এর যেটা উত্তর কী হবে? ঠিক, করে। কারণ থ্যালামাস, আমাদের যে থ্যালামাস আছে, সেই থ্যালামাস কী করে? নিদ্রা, জাগরণ, সতর্কতা ইত্যাদি চেতনার বিভিন্ন স্তরগুলিকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, নেক্সট আমরা স্তম্ভ ম্যাচিং দেখবো। এ স্তম্ভের সাথে বি স্তম্ভ ম্যাচ করিয়ে দেখবো কী কী বলছে, দেখা যাক। মিশ্র স্নায়ু, মিশ্র স্নায়ু কী হবে? 2.13 যেটা হচ্ছে তোমার মিশ্র স্নায়ু। মিশ্র স্নায়ুতে কী হবে? ফেসিয়াল নার্ভ আছে, ভেগাস স্নায়ু হতো, কিন্তু ভেগাস তো নেই, এখানে ফেসিয়াল আছে, এই ফেসিয়াল নার্ভটাও মিশ্র স্নায়ু, বোঝা গেছে? অ্যামিবা, অ্যামাইটোসিস, ওয়াই ক্রোমোজোম, দেখলে অ্যান্ডোস্পার্ম, মৌমাছির অ্যান্ডোস্পার্মের সাথে সম্পর্কিত না, ওয়াই ক্রোমোজোম কাকে অ্যান্ডোস্পার্ম কাকে বলে? পুরুষদের ক্রোমোজোম যেটা ওয়াই ক্রোমোজোম অ্যান্ডোস্পার্ম বলে, তো ওয়াই ক্রোমোজোম তার মানে পুরুষের সাথে সম্পর্কিত, তার মানে অ্যান্ডোস্পার্ম হবে ওয়াই ক্রোমোজোম। মৌমাছির নৃত্য, এটা আমরা জানি, মৌমাছির নৃত্য কী হবে? মৌমাছি নৃত্য খাদ্যের সন্ধানে করে, মৌমাছি নৃত্য অ্যারোসেল, অ্যারোসল কি? অ্যারোসল সাধারণত কী হয়? অ্যাজমা হয়ে থাকে। অ্যারোসল, এসপিএম এইসব পড়েছিলাম না, ওগুলো সব অ্যাজমা, বায়ু দূষণের সাথে সম্পর্কিত। মায়োপিয়া, দূরের দৃষ্টি ব্যাহত। মায়োপিয়াতে কী হয়? দূরের দৃষ্টি ব্যাহত। ঠিক আছে? আচ্ছা, নেক্সট বলছে একটি বা দুটি বাক্যের উত্তর। আচ্ছা, দেখা যাক। প্রথমে হচ্ছে বিসাদৃশ্য, ক্যাটারাক্ট, বামনত্ব, গলগণ্ড, মধুমেহ। এর মধ্যে দেখো বামনত্ব, গলগণ্ড, মধুমেহ এগুলো সব হরমোনাল রোগ। ক্যাটারাক্ট তো চোখের অন্য কোনো কারণ হয়ে থাকে, মানে এইটা সঠিক উত্তর, ক্যাটারাক্ট সঠিক উত্তর হবে। বাদ বাকি তিনটে তো হরমোনাল রোগ, হরমোনের ফলে হয়ে থাকে। 2.20 কি বলছে? নিউরোগ্লিয়ার একটি কাজ কি? আমরা এটা আগেও পড়েছি। নিউরোগ্লিয়া মানে স্নায়ু গ্রন্থি বা তার কাজ কি? নিউরোগ্লিয়ার কাজ কি? নিউরোগ্লিয়ার কাজ হচ্ছে এটা কি করে? ধারক কোষ হিসেবে কাজ করে, স্নায়ুতন্ত্রের ধারক কোষ হিসেবে কাজ করে। স্নায়ুতন্ত্রের হিসেবে কাজ করে। 2.2 বলছে নিচের শব্দযুক্ত একটি শব্দ জোর দেওয়া আছে, প্রথম জোরটি ম্যাচিং। বহু বিভাজন যদি প্লাজমোডিয়ামে খণ্ডীভবন, কতবার করবো? খণ্ডীভবন কোথায় হয়ে থাকে? খণ্ডীভবন স্পাইরোগাইরা, বহুবার করেছি আমরা এটা। নেক্সট বলছে লোকাস কি? লোকাস কি? এটাও আমরা আগে করেছি। লোকাস কাকে বলে?
ক্রোমোজোমের প্রতিটি জিনের সুনির্দিষ্ট স্থানকে জিনের লোকাস বলে। ক্রোমোজোমে জিনের নির্দিষ্ট স্থান, জিনের নির্দিষ্ট স্থান। বোঝা গেছে? তারপর নেক্সট কি বলছে 2.23 কি বলছে, ম্যান্ডেলের একসঙ্গ জনন পরীক্ষায় F1 জনিত উৎপন্ন মটর গাছগুলির ফেনোটাইপ ও জেনোটাইপ। তাহলে F1 বলেছে, F1 একসঙ্গর পরে, কিন্তু দুই সংখ্যক না, একসঙ্গর জন্য F1 জনিতে ফেনোটাইপ অনুপাত কি হবে? ফেনোটাইপ অনুপাত কত হবে? ফেনোটাইপ অনুপাত আর জেনোটাইপ অনুপাত কি হবে? ফেনোটাইপ ও জেনোটাইপ উল্লেখ করো। আচ্ছা, আমাকে অনুপাত বলেনি, আমাকে বলেছে ফেনোটাইপ কি হবে। আচ্ছা, একসঙ্গর জনন পরীক্ষা, ম্যান্ডেলের যে একসঙ্গর জনন পরীক্ষা কি তৈরি হয়েছিল? একসঙ্গর জনন পরীক্ষা F1-এ এইটা হবে, এইটা তৈরি হয়েছিল টি, এইটা তো, এটা কি, এটা তো জেনোটাইপ। আমাকে জেনোটাইপ উল্লেখ করতে বলেছে, তার মানে জেনোটাইপ হবে, জেনোটাইপ কি হবে? টি। আর ফেনোটাইপ কি হবে? এর ফেনোটাইপ কি হতে পারে? টিকে কি দ্বারা, এটা লম্বা না বেটে? এটা লম্বা হবে, সংকর লম্বা। ফেনোটাইপ কি হবে? লম্বা। আচ্ছা, নেক্সট হচ্ছে ওয়াগেল নৃত্য কে করে? মৌমাছি। সেটা লিখতে হবে। ওয়াগেল নৃত্য কাকে বলে? খাদ্যের উৎস 75 থেকে 100 মিটারের মধ্যে হলে শ্রমিক মৌমাছি যে নৃত্য করে তাকে কি বলে? ওয়াগেল নৃত্য। খাদ্যের উৎস 75 থেকে 100 মিটার হলে শ্রমিক মৌমাছি যে নৃত্য করে তাকে কি বলে? শ্রমিক মৌমাছি যে নৃত্য করে তাকে কি বলে? ওয়াগেল নৃত্য। বোঝা গেছে? আচ্ছা, আজ আমরা মোটামুটি 300, আচ্ছা এটা এখনো শেষ হয়নি। আচ্ছা দেখি 2.25 কি আছে? 2.25 আছে যে 4টি বিষয়ের মধ্যে 3টি আলাদা। আচ্ছা, প্রবাল, নিকোবর দ্বীপপুঞ্জ, সুন্দারল্যান্ড হটস্পট আর অ্যাফ্লেসিয়া, এদের মধ্যে কোনটা আলাদা সেটা বলতে হবে। এদের মধ্যে সুন্দারল্যান্ড যে হটস্পট এটা আলাদা। বোঝা গেছে? কারণ আলাদা বলছি, কারণ এই সুন্দারল্যান্ড হটস্পটের মধ্যেই বাদ বাকিগুলো অন্তর্ভুক্ত, তাই এটাই সঠিক উত্তর। নেক্সট বলছে 2.26 কোনটি ইনস্যুটি সংরক্ষণ ব্যবস্থা অনুজীব, বন্যপ্রাণী, বন্য উদ্ভিদ সহ মানুষের বৈচিত্র্য, কৃষ্টি, জীবনযাত্রা সংরক্ষণ করা হয়? কোন ইনস্যুটি সংরক্ষণে অনুজীব, বন্যপ্রাণী, বন্য উদ্ভিদ সবগুলোকেই সংরক্ষণ করা হয়? এটা কোনটা হবে? এটা বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা কি হবে? বায়োস্ফিয়ার রিজার্ভ। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। আচ্ছা, মোটামুটি আমরা 309, 314, 319, 323 4টে পেজ করেছি। নেক্সট আমরা বাদবাকি পেজগুলো করব। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওগুলো ভালো লাগলে, তোমরা অনেকে দেখছি ভিডিও দেখছো কিন্তু ভিডিও দেখার পর লাইক করছো না আর সাবস্ক্রাইব করছো না। প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব সংখ্যা খুবই কম, নতুন চ্যানেল, তাই তোমাদের সহযোগিতার ভীষণ প্রয়োজন। তো দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।